হ্যালো, আসসালামু আলাইকুম। কি অবস্থা আপনাদের? ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি বারাকাতুহু। ভালো, আ- আল্লাহর রহমতে। আপনাদের ব্যাচটা যেদিনই শুরু করতে যাই, যেদিনই ক্লাসে রেকর্ডিং স্টার্টে টিপ দিতে যাব, আমার কাছে মনে হয় কি আমি কোন একটা রেসের মধ্যে ঢুকতেছি। কেন? রেডি, 3, 2, 1, অ্যাকশন, এরকম একটা বিষয় আর কি। তো আর কি, সিরিয়াল নাম্বারটা এমন হয়ে গেছে প্রত্যেকবার আর কি। এটা আর কি নর্মালি আমি যদি ঢুকতেও যাই, কেন জানি আমার মাথার মধ্যে এটা আসে যে রেডি, 3, 2, 1, অ্যাকশন। কারণ 3, 2, 1 এই আর কি বিষয়টা। যাই হোক, ভালো, সমস্যা নাই। এরকম মাঝে মধ্যে মনে থাকলে ভালোই লাগে, খারাপ না। আসসালামু আলাইকুম ভাইয়া, ভালো আছেন? আসসালাম আপু, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমি ভালো আছি। আম- ভাইয়া আমি হচ্ছে আপনার ব্যাচে নতুন, আজকে ফার্স্ট ক্লাস করব। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। কাম স্যার আমি সারছে। হচ্ছে, ভাইয়া আমি হচ্ছে আপনার 314 নাম্বার ব্যাচে জয়েন করেছিলাম, তখন আমার মানে ল্যাপটপ ছিল না। দু আচ্ছা, তিনটা ক্লাস করার পর আমি স্টপ করে দিছি। এখন আমি ল্যাপটপ কিনছি কয়েকদিন হইলো, এর জন্য আপনার এই ব্যাচে জয়েন করলাম। এটা যে স্টার্ট হয়েছে আমি জানতাম না, কালকে জানলাম। আচ্ছা, 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 ঠিক আচ্ছা, আছে, ঠিক আছে, সমস্যা এখন নেই। আমাকে একটু হোয়াটসঅ্যাপ গ্রুপে একটু জয়েন করে দিবেন। আচ্ছা, আমি আর আপনাকে হোয়াটসঅ্যাপ গ্রুপের লিংকটা দিয়ে দেই চ্যাট বক্সে, ওইখান থেকে জয়েন আচ্ছা, করেন। আরেকটা প্রশ্ন ছিল ভাইয়া, আমি কি মানে এই যে 5টা ক্লাস হয়ে গেল, এর হোমওয়ার্ক গুলা সাপোর্ট ক্লাসে জয়েন করে আপনার সাথে এ করতে পারবো? আপনাকে আমি আপনার হোমওয়ার্কের রিভিউ এই রানিং ক্লাসেই দিয়ে দিব। ঠিক আছে, ওটা নিয়ে সমস্যা নেই। আপনি আপনার মতন করে রেকর্ড দেখে প্র্যাকটিস করেন, রানিং ক্লাসে সবার সামনেই হোমওয়ার্কের রিভিউ দিয়ে দিব। ওটা নিয়ে আর টেনশন করার দরকার ইতিহাস নেই। গুলি জি, জি, কোনটা কোনটা? যেগুলো হয়ে গেছে সেগুলি? সেগুলোই তো দিবেন। যেগুলো হয়ে গেছে সেগুলোও দিবেন, নতুনগুলোও দিবেন, সবগুলোই দিবেন। ঠিক আছে। আচ্ছা আচ্ছা আচ্ছা, তাহলে ঠিক আছে ভাইয়া। ওকে। তাহলে আমি গ্রুপে, দেখেন চ্যাট বক্সে ইয়া দিয়ে দিছি, ওই যে হোয়াটসঅ্যাপ গ্রুপের লিংকটা দিয়ে দিছি। ঠিক আচ্ছা আছে। হ্যাঁ আমি জয়েন করছি। ওকে, ওকে। আসসালামু আলাইকুম, তাহলে ভালো থাকেন ভাইয়া। জি, জি আপু। সালাম। আচ্ছা, আপনাদের লাস্ট ক্লাসে কি কি যেন হইলো? লাস্টটা কতটুকু পর্যন্ত গেছে ওটাকে দেখে নেই, দাঁড়ান। 3, 2, 1, 3, 2, 1, 3, 2, 1 পাইছি। আপনাদের ক্লাস গেছে ইন টোটালে হচ্ছে 6টা, যার মধ্যে হচ্ছে ফটোশপের ক্লাস নাম্বার 5 ছিল লাস্ট ক্লাসে। এন্ড আমরা লাস্ট ক্লাসে যেগুলো দেখছি সেটা হচ্ছে গিয়ে কাস্টম শেপ পর্যন্ত। ওকে, তো ভালো, আমরা অনেকটুকু আগে গেছি। আজকে অনেক সিম্পল জিনিস, টাইপ টুল। ওকে। সো আমি এগুলো কেটে দেই। এগুলো হচ্ছে অন্য ক্লাসের ছিল, আপনাদের আগেরটাতেই ছিল। হ্যালো, আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম আপু। আমি গত ক্লাস 4 আর 5 এর হোমওয়ার্ক করতে পারিনি। আমি বাড়িতে ছিলাম তো সেজন্য। আচ্ছা, আমি নেক্সট ডে মানে করে তারপরে দিয়ে দিলে হবে? নেক্সট ডে করে, হ্যাঁ হবে, দিয়েন, সমস্যা নেই। এটাই বললাম আমি একটু আগে যে করে চেক করে দিব, সমস্যা নেই। আচ্ছা, আমাকে একটা মিনিট একটু টাইম দেন তো, আমি একটু মাইকটা অ্যাক্সেন্টের জন্য অফ করতেছি। হ্যাঁ, 46 চলতেছে। আচ্ছা, আপনারা সবাই ক্লাসে জয়েন করার পরে যেটা করবেন, সর্বপ্রথম আপনাদের মাইকটা অফ রাখবেন। ঠিক আছে। এটা বারবার বলার কিছু নাই, একবার বলে দিচ্ছি। সবাই জয়েন করার পরে আপনাদের মাইকটা অফ করে রাখবেন। তাতে করে হচ্ছে কারো ডিস্টার্ব হবে না আর কি। ঠিক আছে। আচ্ছা। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। নাশিকুল ভাইয়া, কি অবস্থা, কেমন আছেন? এই তো আলহামদুলিল্লাহ ভালো। তবে আমার রাউটার নষ্ট হয়ে গেছে আর কি, আজকে মনে হয় পুরা ক্লাসটা করতে পারবো না। ডাটা দিয়ে ক্লাস করতেছেন? হ্যাঁ, কত জিবি ডাটা আছে আপনার ফোনে বর্তমানে? আমার হচ্ছে আনলিমিটেড ডাটা, তা একদিনের জন্য পুরো। একদিনের জন্য তাহলে হচ্ছে 12টা পর্যন্ত তো আপনার চলবে, তাই না? 12টার আগে ক্লাস শেষ হয়ে আমার যাবে, সমস্যা নেই। 10:30 পর্যন্ত চলতে পারে সর্বোচ্চ। ও মেয়াদ আচ্ছা, শেষ হয়ে সমস্যা নেই, গেছে। পরে পরে হচ্ছে ক্লাস রেকর্ডিং দেখে নিয়েন, সমস্যা নেই। ইজি টপিক আজকে, অতটা প্রেসারের কিছু নাই। ভাই রাউটার কোনটা ভালো হবে এমনিতে? ভাইয়া, টিপি লিঙ্ক বাদ দিয়ে আপনি যদি রেঞ্জ বেশি চান তাহলে টিপি লিঙ্কটা আমার নিষিদ্ধ। পুরো না, পুরো। আচ্ছা ভাই, আপনি নিজের শান্তির জন্য যদি আমাদের সবাইকে অশান্তি দিয়ে দেন তাহলে কেমনে হবে? যাক, জোকস পার্ট। আচ্ছা, ভাইয়া আমি বলি, টিপি লিংকের হচ্ছে রেঞ্জ কম, বাকি রাউটার গুলো রেঞ্জ বেশি থাকে, এটা মাথায় রেখে আপনি এবার যেটা নেন, সমস্যা নেই।
টিপি লিঙ্ক যতই আমার মার্কেটিং হচ্ছে করুন টিপি বাসায় লিঙ্কের রেঞ্জ ফাইবার কম। কানেকশন তো এটার জন্য আর কি। এটা যেই কানেকশন দিয়ে নেন, আপনি যদি হচ্ছে মোবাইল থেকে ইউএসবি পোর্ট দিয়েও যদি কানেকশন দিয়ে নেন বা টাইপ সি টু টাইপ সি দিয়েও যদি রাউটার কানেকশন নেন, টিপি লিঙ্কের রেঞ্জ কম। এটা আপনার ইন্টারনেট কানেকশন ফ্যাক্ট না, আপনার টিপি লিঙ্ক রাউটার মিনস এটা রেঞ্জ কম। এটা যত ভালো যত দামি রাউটারই নেন লাভ নাই। এর থেকে ভালো টেনডা নেন, ডি লিঙ্ক নেন, বা হচ্ছে আসুস নেন, অন্য ব্র্যান্ড গুলো নেন, ওটা বেটার। কিন্তু টিপি লিঙ্ক না। আর যদি টিপি লিঙ্ক নিতেই হয় একান্ত, টিপি লিঙ্কের একটা আছে না, ওই যে সাদা বডি কালো এন্টেনা, অনেক আগের হুম। মডেল, ওইটা নিতে পারেন। ওইটা খারাপ না, এটা চলে, মোটামুটি কাজ চলে আর কি। যাই হোক, আমরা হচ্ছে ক্লাস টপিকের দিকে ফেরত যাই, যত তাড়াতাড়ি ক্লাসটা আচ্ছা আমরা শেষ করে দেবো ততই ভালো। আমি সবাইকে মিউট করে দিতেছি, যাদের কোশ্চেন কথা আছে হ্যান্ড রেজ করবেন। আচ্ছা বাই দ্য ওয়ে, যারা যারা হ্যান্ড রেজ করছেন তাদের অ্যান্সারটা দিয়ে নেই। আশিকুর রহমান ভাই হ্যান্ড রেজ করছেন ভাইয়া, যে কি কোশ্চেন? ভাই আমি কিছুদিন ক্লাস করতে পারি না নেটের সমস্যার কারণে, ঠিক আছে? আচ্ছা, জি। তা সেটা আমি এসের মাধ্যমে আমি করে নিছি, ঠিক ভাই আছে? আপনার কথা বুঝতেছি না, আপনার নেটওয়ার্ক ইস্যু করতেছে। আমি বলতেছিলাম যে আমি কিছুদিন নেটের সমস্যার কারণে আমি ক্লাস করতে পারি না, ঠিক আছে? আচ্ছা, সেটা আমি ভিডিও রেকর্ড দেখে আমি করতেছি সমস্যা নেই, পরবর্তীতে। সমস্যা নেই, করেন, কন্টিনিউ করেন। জি, একটা হ্যাঁ, রেজাল্ট ছিল যে যারা ক্লাস করে নাই তাদেরকে আর কি লাল কালারের একটা রেজাল্ট দিচ্ছে, আর যারা করছে তাদের কালো কালারের একটা রেজাল্ট দিচ্ছে। এটা কোনো সমস্যা আছে? এটা কোথায় দিছে ভাইয়া? যে এটা আমাদের গ্রুপে দিয়ে দিছিল, ওই ফেসবুক গ্রুপে। ফেসবুক গ্রুপে আপনাদেরকে লাল কালার কালো কালার, গ্রুপের অ্যাডমিন তো আমি, এরকম কিছু তো দেওয়ার কথা না। যে এরকম একটা দিচ্ছে, রেজাল্ট, নাম্বার, নাম সহ, ঠিক আছে, সবকিছু দাঁড়ান দেখি। ফেসবুক গ্রুপ এবং ইমেলও দিয়ে দিচ্ছে এটা। যারা ক্লাস করে না? জি, আচ্ছা, আমি ফেসবুক গ্রুপে তো পাইলাম না ভাইয়া, আপনি কোথা থেকে পাইলেন? আপনি কি আমাকে একটা স্ক্রিনশট দিতে পারবেন? আচ্ছা আমি দিতেছি। জি দেন, আমাকে একটা স্ক্রিনশট দেন, আমি দেখি কোথায় দিছে এটা। এটা একটা রোল নাম্বার দিছে, রোল নাম্বারের শিট দিছে, যে আপনাদের রোল নাম্বারটা কত। জি, যে এটার কথাই বলছিলাম, কিন্তু লাল এইটা, কালির একটা ছিল, লাল কালির। এইটা তো হচ্ছে রোল নাম্বার। আচ্ছা আপনি দেন, আপনি খুঁজে বের করে আমাকে দেন, আমি দেখি। ঠিক আছে, আচ্ছা আমি দিতেছি। পেন্ডিং পোস্ট, এটা কি এতদিন পর এটা কই থেকে আসলো? আচ্ছা, এখানে আপনাদের ব্যাচের মধ্যে একটা জিনিস আমি বলি, এই যে রফিকুল ইসলাম ভাই আছেন? রফিকুল ইসলাম ভাইয়া যদি থাকেন তাহলে মাইকটা অন করে, মাইকটা অন করেন একটু। ঠিক আছে, আমি মাইকটা অন করার সুযোগ জি দিচ্ছি সবাইকে। ভাইয়া জি আমি বলি, আপনি হচ্ছে একটু কাজ আগে থেকে হয়তো পারেন, কিন্তু আমি একটা জিনিস আপনাকে রিকমেন্ড করি, সে জি আপনি চেষ্টা করেন যে ক্লাসের ফ্লোর সাথে আগানোর। অ্যাকচুয়ালি অতিরিক্ত যদি আগের থেকে কিছু করেন, এটা আমি না করবো না, কইরেন না, সমস্যা নেই, আপনি ভিতরে ভিতরে প্র্যাকটিস করেন, খুবই ভালো। কিন্তু অ্যাডভান্স ভাবে কাজ করলে, যেমন আমি আপনাকে ল্যান্ডস্কেপ ডিজাইন করতে বলছিলাম ব্রাশ দিয়ে, হয়তো আপনি এটা করেন নাই। হুম, এটা আপনি ব্রাশ দিয়েই করছেন, এটা আমি বুঝতেছি। কিন্তু অ্যাকচুয়ালি এইভাবে করলে জিনিসগুলো শিখতে আপনার জন্য একটু লাস্টের দিক দিয়ে ক্রিটিক্যাল হবে। এখন হয়তো মনে হচ্ছে যে না সমস্যা নেই, কিন্তু লাস্টের দিকে ক্রিটিক্যাল হয়ে যাবে। আচ্ছা ঠিক আছে। ঠিক আছে, আপনি হচ্ছে চেষ্টা করেন যে একটু ফ্লোতে আগান, আমি যেভাবে বলি ওইভাবে আগান, আশা করি আচ্ছা ফাইনালটা ভালো হবে। ঠিক আছে, ঠিক আছে। ওকে। আচ্ছা জুবাইর আহমেদ ভাইয়া, কি কোশ্চেন ছিল একটু তাড়াতাড়ি বলবেন, হ্যান্ড রেজ করছেন। আসসালামু আলাইকুম ভাইয়া, কেমন আছেন? আচ্ছা ভাইয়া, আলহামদুলিল্লাহ ভাইয়া ভালো আছে, আপনি কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ ভালো। ভাইয়া আমি তো আপনার এই 322 নম্বর ব্যাচের স্টুডেন্ট ছিলাম। এখন হ্যাঁ, আনফরচুনেটলি আমার ডিউটির শিডিউলটা বেড়ে যাওয়ার কারণে এখানে জয়েন হইতে হয়েছে। আচ্ছা তো আচ্ছা। আশা করছি কোনো সমস্যা হবে না, একটু আপনার বুঝা মনে হয় ইয়া। তিনশো জি 322 নাম্বার ব্যাচ তো মনে হয় একটা না দুইটা ক্লাস গেছে মনে হয়, না তিনটা জি ক্লাস জি গেছিলেন? আমি 2টা ক্লাস করেছিলাম। এখন আমার ডিউটিটা বেড়ে যাওয়ার কারণে আমার 10টা ক্লাসে আসতে হয়েছে। সমস্যা নেই ভাই, এখানে যে যেই ক্লাসগুলো আপনি পান নাই সেই ক্লাসগুলো হচ্ছে রেকর্ডিং দেখে ক্লিয়ার করে নিয়েন। আর সেম এজ গ্রুপের মধ্যে, ফেসবুক গ্রুপে সবকিছু দেওয়া আছে, পোস্ট টোস্ট সবকিছু করা আছে, ওটা দেখে নিয়েন, তাইলেই হবে। ঠিক আছে, সমস্যা নেই। ঠিক আছে ভাইয়া, ধন্যবাদ। ওকে, ওকে। হ্যালো ওকে ভাইয়া, ভাইয়া। জি ভাইয়া, আমি স্ক্রিন শেয়ারটা দেই, স্ক্রিন শেয়ার আপনি স্ক্রিনশট নিয়ে দেন আমাকে। হোয়াটসঅ্যাপে। হ্যাঁ হোয়াটসঅ্যাপে দেন, হোয়াটসঅ্যাপ গ্রুপেই দেন, সমস্যা নেই, দেখি কি দিছে। আচ্ছা আচ্ছা দিতেছি। হ্যালো ভাইয়া। জি ভাইয়া।
আমি আপনি পেন্ডিং দেখছেন যে আমার মনিটর ছিল না, তো এই জন্য আজকে তো দিতে পারছিলাম ওই ইয়াগুলা। কি মনিটর ছিল না বলে আপনি হচ্ছে হোমওয়ার্ক দেন নাই? জি, এই জন্য হোমওয়ার্ক দিতে পারি। আচ্ছা, সমস্যা নেই ভাই, আপনি হচ্ছে প্রবলেম থাকতেই পারে, আপনি হচ্ছে হোমওয়ার্ক গুলো প্রপার ভাবে নেক্সট দিয়ে দিন। এখন তো কোনো প্রবলেম নেই, সব ঠিক হয়েছে তাই না? না না, হ্যাঁ, জি এখন ঠিক আছে। আচ্ছা, তাহলে হচ্ছে আপনি ইয়া করেন, আচ্ছা আপনি এখন থেকে হোমওয়ার্কটা প্রপার ভাবে দিয়েন। আচ্ছা ভাই, একটু আশিকুর রহমান ভাই একটু তাড়াতাড়ি দিয়েন। যে আমি দিয়ে দিচ্ছি, ভাইয়া মেল চেক করলাম, এর ভিতরে কিছু দিয়ে রোল দিয়েছি। নাম্বার লাল দিছে, সম্ভবত উনি সেটা বলছে। আচ্ছা, দেখতেছি। যেটা আমি দিয়ে দিচ্ছি এখন, এই যে গেছে। এখানে লাল দিছে। এখন এইটা জি। লাল দিছে হয়তোবা শুরুর দিকে যারা জয়েন করে নাই, অথবা তারা হচ্ছে অ্যাডমিশন নেওয়ার পরে হচ্ছে কনফার্মেশন করে নাই, বা এই টাইপের কিছু হইতে পারে। এখন আপনার নামের মধ্যে কি লাল দেওয়া আছে? যে আমারটাই দেওয়া আছে। আপনি কি সবগুলো ক্লাস করছেন নাকি মিস দিছেন কোনোটা? বললাম কিছুটা, ওই যে নেট কানেকশনের জন্য আমি করতে পারিনি। এটা হয়তো বা তাদের একটা মার্কিং, অফিসিয়াল ভাবে একটা মার্কিং থাকে যে কারা রেগুলার ক্লাস করতেছে কারা করতেছে না। কারণ আমরা তো হচ্ছে যাই যাই কই না কেন, আমাদের জুমে যাই অ্যাক্টিভিটি কই না কেন, সেটা কিন্তু হচ্ছে ইয়াতে জুমের মধ্যে ডাটা রেকর্ডটা থাকে, আর এটা অফিস থেকে চেক করে। তখন হচ্ছে আপনি জি। যদি রেগুলার ক্লাস করলেন না, পরবর্তী এসে বললেন যে ভাই আমি ক্লাস করতে পারি না, এই নেই সেই নেই, তখন হচ্ছে অন্য ব্যাচে যাওয়ার ডিমান্ড করেন। এই জন্য হয়তো এই জি। জিনিসটা করা, কারণ সবাইকে কিন্তু এমনিতে ব্যাচটা চেঞ্জ করে দেয়, কিন্তু সবাইকে কিন্তু দেয় না, এখানে একটা বিষয় আছে। আপনি জি মনে করেন ফটোশপ শেষ করার পরে বললেন ভাই আমি ক্লাস করতে পারি নাই, কেন করতে পারেন নাই, কাউকে আগে কেন জানান নাই, বা আপনি কেন ব্যাচটাকে পজ করেন নাই, অনেক কোশ্চেন আসে। এই জন্য হয়তো আগে থেকে মার্ক রাখছে। ধরেন একবার রেড মার্ক পড়ে গেছে, তো আপনি রেগুলার ক্লাস করেন, নেক্সট ডে যেন হচ্ছে প্রবলেম না হয় আর কি। এই বিষয়টার সাথে যদিও আমি তেমন ভাবে অবগত না, এটা অফিস বলতে পারবে, এটা অফিসিয়াল ডিপার্টমেন্টের কাজ। আমার কাজ জি হচ্ছে শুধু ক্লাস নেওয়া, ঠিক আছে? যাই হোক, জি আমরা অনেক কথাবার্তা বললাম, আমি হচ্ছে তাহলে সবাইকে মিউট করে দিচ্ছি, যার যা কথা আছে চ্যাট বক্সে জানাবেন, আর হ্যান্ড রেজ করবেন যদি কোনো কথা বলার থাকে। আর বাকি কোশ্চেনের অ্যান্সার আমি দিব হচ্ছে সব ইয়াতে ক্লাস শেষে, এখন আর কোনো কথাবার্তা নাই, আমরা হচ্ছে 13 মিনিট পর্যন্ত তো কথাই বললাম। সো আমরা ফটোশপে যাই, ফটোশপ ওপেন আছে, আমরা ফাইল থেকে নিউ একটা আর্টবোর্ড বা ডকুমেন্ট যাই নেই নেই। আমরা এই আর্টবোর্ড টিক মার্কটা উঠায় দিয়ে নিব, নাহলে হচ্ছে আমাদের আর্টবোর্ডটা হচ্ছে সাদা হয়ে থাকে, এটা ঝামেলা। তো আমরা হচ্ছে ইয়া নেই, ওয়েব লার্জি একটা নিলাম, এন্ড এই লেয়ারটা যেটা আছে লক আছে, লকই থাকুক, আনলক করার দরকার নেই। এখন আপনাদের কোর্স মডিউল আজকে কি আছে টপিক? আপনাদের কোর্স মডিউলে হচ্ছে যেহেতু আমরা গ্রেডিয়েন্ট টুল এন্ড হচ্ছে কাস্টম শেপ পর্যন্ত আমরা দেখে ফেলছি, সো আমাদের আজকের ক্লাসে আমরা দেখবো হচ্ছে কি হরিজন্টাল টাইপ টুল এন্ড হচ্ছে টাইপ অন পাথ পর্যন্ত, টাইপ অন পাথ পর্যন্ত। এন্ড ব্লেন্ডিং অপশনটারও কিছুটা আমরা দেখে নিব, কারণ ব্লেন্ডিং অপশনটা একটু বড় টপিক, এটা ছোট ভাবে বোঝানো মুশকিল। এই ব্লেন্ডিং অপশনে কিছু জিনিস সামনে আরো আসবে, ঠিক আছে? সো আমরা মেইনলি আজকে ফোকাস থাকি টাইপ অন পাথ পর্যন্ত, ওকে? তারপরে ব্লেন্ডিং অপশন, ঠিক আছে? ব্লেন্ডিং অপশনে দেখাইলে হয়তো বা টেক্সট রিলেটেড দেখালে একটা জিনিস দেখাইতে পারবো, বাকি জিনিসগুলো অতটা কাজে আসবে না। এন্ড ব্লেন্ডিং অপশন নিয়ে যদি আপনারা আজকের ক্লাসের পরে যদি ইউটিউবে রিসার্চ করে যদি বিভিন্নভাবে দেখতে পারেন, তো এটা বেটার, তাই না? কারণ ব্লেন্ডিং অপশনে একটু যে বিষয়গুলো থাকে এটা অতটা ইন ডিটেলসে দেখানো সম্ভব হয় না, ওকে? তো এই জিনিসগুলো আপনারা হচ্ছে ইয়া করবেন, বুঝে নিবেন। সো আমরা হচ্ছে স্টেপ বাই স্টেপ আগাই। আমরা প্রথম হচ্ছে হলো গিয়ে টাইপ টুলের ব্যাপারে জানবো। টাইপ টুলটা আপনারা পাবেন ফটোশপ থেকে লেফট সাইডে টুলবারে, যদি আপনি নিচের দিকে আসেন দেখবেন টি নামে একটা আইকন আছে, টি, টি এর মতন দেখতে একটা আইকন, এটাই হচ্ছে কি টাইপ টুল। এই টাইপ টুল দিয়ে আপনি যদি আপনার আর্টবোর্ডের মধ্যে একটা সিঙ্গেল একটা ক্লিক করেন, দেখবেন যে আপনার এখানের মধ্যে টেক্সটটা আসছে। আমরা যদি এই যে এইখানে কন্ট্রোল প্যানেল থেকে আমরা যদি ফন্টের সাইজটা বড় করে দেই, ধরেন যে আমি হচ্ছে 30 করে দিলাম, বা একটু বড় করে দেই 72, অথবা ধরেন যে হচ্ছে 300 করে দেই, 300 করে দিলে বেশি বড় হয়ে গেছে, দেখছেন অবস্থাটা, 150। ওকে, আমরা এখান থেকে এই যে 300 পিটি 100 পিটি, এটা হচ্ছে কি পিটি মানে হচ্ছে সাইজ। তো এই পিটি দিয়ে আমরা মেইনলি সাইজটা ছোট বড় করতে পারি। এটা আপনাদের শেপের ক্ষেত্রে পিটি দিয়েই কাউন্ট হয়, হয়তোবা ইঞ্চি মিলিমিটার দিয়েও হইতে পারে, কিন্তু পিটি দিয়েও কাউন্ট হয়। এটা আপনারা পাবেন ইলাস্ট্রেটর গেলে, পাবেন যে পিটি দিয়েও আপনাদের শেপ বা হচ্ছে আপনাদের ডকুমেন্টের সাইজটা এদিক ওদিক হচ্ছে, ঠিক আছে? সো এটা প্রবলেম না। আমরা হচ্ছে টেক্সটটা নিলাম। এখন টাইপ টুল আমরা কি করি, মাউসটা নিয়ে টাইপ টুল সিলেক্ট করা অবস্থায় মাউসটা নিয়ে যখন আমরা হচ্ছে এটার মধ্যে ডবল ক্লিক করব, পুরোটা সিলেক্ট হচ্ছে, সিলেক্ট হচ্ছে দেখে এটা কালো। এবার আপনি ব্যাকস্পেস দিয়ে কেটে দেন, কেটে দিয়ে আপনি যাই টিপেন না কেন বা যাই টাইপ করেন না কেন, যাই টাইপ করেন না কেন, এটা এখানে টাইপ হবে, ঠিক আছে? এটা হচ্ছে নর্মাল বিষয়।
এখন আমরা তো একটা ফিক্সড ফন্ট পাইতেছি, তাই না? আমরা ফন্টটা চেঞ্জ করব কিভাবে? ধরেন আপনি এটাকে সবগুলোটাকে ধরে সিলেক্ট করবেন। সিলেক্ট করে এই যে দেখেন এখানে ক্যারেক্টার নামে একটা অপশন আছে, ক্যারেক্টারের ঠিক সাইডে অ্যারোতে মিডিয়া প্রো দেখা বা এই প্রথম বক্সটার নিচে সাইডে ক্লিক করলে দেখেন এখানে অনেকগুলো ফন্ট আছে। আপনি একটা একটা করে ফন্টগুলো চেঞ্জ করতে পারবেন চাইলে। ঠিক আছে, যেমন এটা ফুলা ফুলা ফন্ট, যেমন এখানে স্টাইলাস কিছু ফন্ট আছে, আহ, পেঁচানো কিছু ফন্ট আছে, অনেক ধরনের ফন্ট আছে। এন্ড এই ফন্টের মধ্যে আবার বিভিন্ন ক্যারেক্টার আছে। আমি যদি দেখাই আপনাদেরকে, উম নিচে যাই, কোথায় 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 কোথায়, এই যে পাইছি। ধরেন এখানে কি কি ক্যারেক্টার দেওয়া, রেগুলার। আমি যদি হচ্ছে রেগুলারের জায়গায় যদি মডার্ন দেই, মিডিয়াম দেই, মিডিয়াম হয়ে যাবে। আমি যদি বোল্ড ইটালিক দেই, তারপরেও হবে। এই আর কি রেসপন্স। আমি যদি হচ্ছে ইটালিক দিই, এখানে বিভিন্ন রকমের ক্যারেক্টার আছে। এটা প্রত্যেকটা ফন্টেই থাকে, আবার নাও থাকতে পারে। এমনও ফন্ট হইতে পারে যে একটা ক্যারেক্টারও নাই বা একটা ফ্রন্ট ফ্যামিলিও নাই, শুধু একটাই ফ্রন্ট ফ্যামিলি আছে। এটাকে আমরা মেনলি ফ্রন্ট ফ্যামিলি বলি। সো একটা ফ্রন্ট ফ্যামিলিও থাকে না, সরি একটা থাকে আর বেশি থাকে না। সো ওই ক্ষেত্রে দেখা যায় যে আপনি একটা ইউজ করবেন। আর কিছু কিছু ফন্টের মধ্যে এরকম মাল্টিপল থাকে, যেমন থিন, এক্সট্রা লাইট, লাইট, রেগুলার, এই টাইপের অনেকগুলো থাকে। যেমন এখানে মাল্টিপল আছে, ধরেন ব্ল্যাক ইটালিক দিলাম, কত বোল্ড হয়ে আছে ফন্টটা। ঠিক আছে, আপনি চাইলে যদি ওয়েটটা কমান, ওয়েটটা কমাইলে এটা ছোট বড় হইতে থাকবে আর কি। কিন্তু এই ওয়েট কমানোর অপশনটা আপনি ইউজ না করাটাই বেটার, কারণ এই ওয়েট কমানোর বিষয়টা না আপনাদের ইলাস্ট্রেটরে নাই। সো ইলাস্ট্রেটর যেহেতু নাই, তখন আপনি হচ্ছে করতে পারবেন না। এই আর কি। এইখানে নর্মাল টাইপ টুল একদম বেসিক একটা ব্যাপার। এখন টাইপ টুলের ফন্ট সাইজটা ছোট বড় আমি এখান থেকে দেখাইছি। এই যে টি যে অপশনটা আছে, এখান থেকে আপনারা ছোট এবং বড় করতে পারবেন। চাইলে এখানের মধ্যে স্ক্রোল আপ করেও আপনি বড় করতে পারেন। ঠিক আছে, গেল। তারপরে এইটা কি, এটা হচ্ছে হলো গিয়ে টাইপ টুলের মধ্যে আপনার হচ্ছে একটা লাইন থেকে একটা লাইনের স্পেস কতটুকু থাকবে। আমি যদি ড্রিমল্যান্ড আইটিকে কপি করে নিচে প্রেস করে শিফট প্লাস এন্টার দেই, ধরেন শিফট প্লাস এন্টার, এন্টার দিয়ে যদি কন্ট্রোল ভি দেই, এখানে দেখেন দুইটা লাইনে ড্রিমল্যান্ড আইটি লেখা না? এখন আমি যদি এইখানে ক্লিক করে ছোট করে দেই বা বড় করে দেই, মাইনাস ফিগারে নিয়ে যাই, আচ্ছা এটা তো হচ্ছে না কেন? ও বাই দ্য ওয়ে, এটাকে আগে সিলেক্ট করতে হবে তো। এই যে দেখেন এখন কিন্তু কাজ করতেছে। আমি যে মাইনাস ফিগারে নেই, দেখেন এটা উপরে যাইতেছে। আবার আমি যদি ইয়াতে যাই, দেখেন আমি যখন এটাকে স্ক্রোল করতেছি এটা কতটুকু নিচে নামতেছে এটা আমি এখান থেকে ডিসাইড করতে পারি। ঠিক আছে, ধরেন আরো নিচে নামাইতে পারি আমি চাইলে। এই জিনিসগুলো ইউজ হয় ধরেন আমাদের যে ফ্লায়ার ডিজাইন, বিজনেস কার্ডের মধ্যে অথবা কোনো পোস্টার ডিজাইনের মধ্যে আমরা এই জিনিসগুলো ইউজ করতে পারি। কথা বুঝতে পারছেন? আচ্ছা, এটা গেল লাইন। এটা হচ্ছে আমি 10 দিয়ে দেই, 10 দিলেও বেশি হয়ে কম হয়ে যেতেছে। ধরেন যে 72 বা 300 দিই, না 300 বেশি, আমরা হচ্ছে 150 দিয়ে দিই, ধরো 72 ঠিক আছে। আচ্ছা, এটা গেল। তারপর হচ্ছে আমাদের প্রত্যেকটা অ্যালফাবেটের মাঝখানে কতটুকু গ্যাপ হবে সেটা ডিসাইড করার জন্য দেখেন এখানে ভি আর এর একটা আইকন আছে, আইকন আছে। ঠিক আছে, তো এইখানের মধ্যে যদি আমি এটাতে ক্লিক করে যদি করি, বাড়ায় দেই, বা আপনি যদি এখানে স্ক্রোল করেও বাড়াই, দেখেন এখানের মধ্যে প্রত্যেকটা অ্যালফাবেটের মাঝখানে কতটুকু গ্যাপ হয়ে গেছে। বুঝতে পারছেন? সবাই কি বুঝতে পারছেন? একটু চ্যাট বক্সটা চেক করে, আপনাদের তো মেসেজ আসছে। বাংলা ফন্ট ভাই আমি দেখাবো না, রিজন হচ্ছে বাংলা নিয়ে আমি কখনো কাজ করি না। আপনাদের যদি বাংলা ফন্ট নিয়ে কাজ করতে হয় সেক্ষেত্রে ইউটিউব থেকে আপনাদের বাংলা ফন্টটা রিসার্চ করে বের করে নিতে হবে। কারণ একবার বাংলা ফন্ট সেট আপ করলে আমার পিসির পরবর্তীতে যেই প্রবলেমগুলো ফেস হবে আমি কোনো কাজ করতে পারবো না। এজন্য আমি বাংলা ফন্ট ইউজ করিও না, আমি বাংলা ফন্ট ইনস্টল করে কাউকে দেখাও না। ইউটিউবে অনেক ভিডিও আছে, এখান থেকে আপনারা হেল্প নেবেন। বুঝতে পারছেন? তুহিন মোল্লা ভাইয়া, কোন জিনিসটা আমি আরেকবার বলবো অ্যাকচুয়ালি, লাস্টের পার্টটুকু না বাংলা ফন্টের ব্যাপারটুকু, বা কোনটা?
লাস্ট পার্টের মধ্যে আমি যেটা বললাম সেটা হচ্ছে এই যে ভি আর এ যেটা, সেটার মধ্যে এই যে 480টা দেখতেছেন, এটা হচ্ছে অ্যালফাবেট থেকে অ্যালফাবেটের মাঝখানে যে অ্যালফাবেট থেকে অ্যালফাবেটের মধ্যে যে গ্যাপটা আছে, সেই গ্যাপটা হচ্ছে আপনি ছোট বা বড়, সরি গ্যাপ কতটুকু রাখবেন আর কি। ধরেন আমি যদি একদম চাপায়া দেই, একটার সাথে একটা লাইগা যাবে টেক্সট, আমি যদি এটাকে প্লাস করতে থাকি তাহলে হচ্ছে কি মাঝখানে যে স্পেসটা আছে সেটা স্পেসটা বাড়তে থাকবে। বুঝতে পারছেন? এই যে স্পেসটা বাড়তে থাকবে, এই হচ্ছে বিষয়। সো আমরা মূলত এখানের মধ্যে হচ্ছে 0 করে রাখে, অনেকে অনেকে 10 দেয়, অনেকে 100 দেয়, এক এক জায়গায় এক এক রকম সেট আপে থাকে। সো আমি এটা রাইট দিয়ে দিই, কথা শেষ। তারপরে ফন্টের কালার, আপনি যখন ফন্টগুলোকে সিলেক্ট করবেন নিচে দেখবেন কালার অপশন আছে, আপনি এখানে ডবল সিঙ্গেল ক্লিক করেন এন্ড আপনি চাইলে এখান থেকে কালার রিপ্লেস করতে পারতেছেন। আপনি তারপর যেই কালারই দিতে চান কালার দিতে পারবেন। ঠিক আছে, রাইট ক্লিক করি, এই গেল কালার। ডাইস ওইটায় সবাই এমজে দেয়া আর আমার এফআর দেয়া কেন? কোথায় এমজে দেওয়া কোথায় এফআর দেওয়া? এখানে তো এমজে ও তো নাই। আফিফা আপু, আপনি মাইকটা একটু অন করেন, আপনার কথাটা আমি বুঝি নাই, দাঁড়ান আমি আপনাকে মাইক, আপনি হ্যান্ড রেজ করেন একটু। আরে কি রে ভাই, যায় না কেন? জি, জি আপু, কোথায় এমজে দেওয়া কোথায় ইয়াদে একটু বলেন, আপনাকে আনমিউট করার পারমিশন দিছি। ভাই এখানে না, ওই যে আমাদের গ্রুপে একটা পোস্ট দিছে না, রোল নাম্বার স্টুডেন্ট আইডি যেটা, হুম হুম। ওই সবার সেম কিন্তু আমারটা আলাদা, এই জন্য আমি জিজ্ঞাসা করছি। ও, সমস্যা নেই আপু, এমজে থাকুক আর না থাকুক রোল নাম্বার কাউন্টেবল আছে, সমস্যা নেই, টেনশন নেই। ঠিক আছে, ঠিক আছে। ওকে। আচ্ছা, ইয়া পর্যন্ত সবাই ক্লিয়ার? চ্যাট বক্সে জানাবেন। টেক্সট বক্সের অপশন কি আছে? টেক্সট বক্সের কামাল ভাই আমি বুঝিনি, টেক্সট বক্সের অপশন কি আছে বলতে? টেক্সট বক্স বলতে যে ছোট ছোট করে যে বক্স, হ্যাঁ অবশ্যই আছে। এটা গেল, আমি আগে এই পার্টটা নেই তারপর আমি বাকিটা দেখাচ্ছি। আচ্ছা, এটা গেল। আমরা হচ্ছে টাইপ কিভাবে টাইপ করবেন, কিভাবে হচ্ছে কি করবেন সেটা দেখাইলাম বা সেটা বললাম। এখন মেইন যে বিষয়টা সেটা হচ্ছে গিয়ে, আপনি যখন টাইপ টু সিলেক্ট করা অবস্থাতে আপনি যে একটা এরিয়া ক্লিক করে যদি ড্র্যাগ করেন, এই এরিয়া, এটার নাম হচ্ছে কি জানেন? এটার নাম হচ্ছে এরিয়া টেক্সট। আপনি একটা এরিয়া সেট করে দিছেন যে এতটুকুর মধ্যে আমার টেক্সটটা থাকবে। এবার আপনি আপনার ফন্ট চাইলে এখান থেকে সাইজ ছোট বড় করতে পারেন, এখান থেকে ছোট বড় করতে পারেন, এখানে আপনার টেক্সটটা এইভাবেই ছোট হয়ে হয়ে এখানে অ্যাডজাস্ট হইতে থাকবে। ঠিক আছে, এটা গেল কি, এটা হচ্ছে আপনাদের এরিয়া টেক্সট, যেটা নিয়ে মাত্র হচ্ছে টেক্সট বক্সের কথা মনে হয় কামাল ভাই এটা নিয়ে মনে হয় বলছেন, তাই না? এন্ড এখানেও সেম, আপনি চাইলে এটাকে সিলেক্ট করে সবগুলোকে সিলেক্ট করে ধরে আপনি হচ্ছে এখান থেকে সাইজটা চেঞ্জ করে দিলেন, এখানে লাইনের মধ্যে কতটুকু গ্যাপটা থাকবে সেটাও আপনি সেট করে দিলেন। সবকিছুই সেম থাকবে, কাস্টমাইজেবল হবে, আপনি চাইলে কাস্টমাইজ করতে পারবেন। কথা বুঝতে পারছেন? সো আমি এগুলো ডিলিট করে দিই। এইবার যেটা, আমাদের টাইপ টু এর মধ্যে এইটুকুই। এখন বিষয়টা হচ্ছে আমরা নেক্সট পার্টে যাই। নেক্সট পার্টটা হচ্ছে কি, ভার্টিক্যাল টাইপ টুল বা হরিজন্টাল টাইপ টুল। আচ্ছা, হরিজন্টাল টাইপ টুলটা আগে, টাইপ টুলের বিষয়টা তো বলছি। আচ্ছা, হরিজন্টাল টাইপ টুলটা ছিল এইটা, যেটা আমরা শুরুতে দেখলাম, এটা হচ্ছে কি হরিজন্টাল টাইপ টুল, নামটা বলা হয়নি যদিও টাইপ টুলের কাজ হরিজন্টাল টাইপ টুল। এবার আমরা দেখবো হচ্ছে ভার্টিক্যাল টাইপ টুল। আপনার রাইট ক্লিক করলে এটাতে নিচের দিকেই পাবেন যে ভার্টিক্যাল টাইপ টুল। এটা সিলেক্ট করে আপনি যখন হচ্ছে এটাতে ক্লিক করবেন, দেখেন টেক্সটটা লম্বায় আসতেছে। আমরা যদি হচ্ছে এটার ফন্টটাকে ছোট করে দেই তাহলেই হচ্ছে আপনি মূলত বুঝতে পারবেন যে এটা কিভাবে আসছে। দেখেন এটা কি লম্বায় আসছে না? এটা হচ্ছে ভার্টিক্যাল টাইপ টুল। ওকে, আর এটার নাম হচ্ছে গিয়ে হরিজন্টাল টাইপ টুল। একই জিনিস একই কাজ, সবগুলোর কাজ সেমই। বুঝতে পারছেন? কিন্তু আমাদের এই টাইপ টুলটা কেন যেন লাগে না, এই হরিজন্টাল টাইপ টুলটা আমাদের বেশিরভাগ সময় লাগে না। অনেক সময় লাগে যারা হচ্ছে ওই যে পোস্টার ডিজাইন নিয়ে কাজ করে না, তাদের হচ্ছে লাগে, প্রচুর পরিমাণে লাগে। কারণ মুভি পোস্টারের মধ্যে হয়তোবা আপনি জানেন যে অনেক ধরনের টাইপের অনেক ধরনের টেক্সটের ইউজ করা হয়, তো সেই ক্ষেত্রে দেখা যায় যে ইয়া করতে হয় আর কি, এই ধরনের টাইপ টুল ইউজ করতে। এই আর কি।
বুঝতে পারছেন? তো পোস্টারের ক্ষেত্রে এই জিনিসগুলো কাজে লাগে। আচ্ছা যাক, এই হচ্ছে হরিজন্টাল টাইপগুলোর ব্যাপার, বাকি পার্টগুলো সব সেম থাকবে। আচ্ছা, হরিজন্টাল টাইপ মাস্কিং টুল এই জিনিসটা আমাদের তেমন কোনো কাজে আসে না। সেটা হচ্ছে যেমন ওই যে আমরা সিলেকশন টুলের মধ্যে দেখছিলাম সিঙ্গেল রো ইয়ারো, ওইটার মতো নাকি কিছুটা আমাদের এই মাস্কিং এর এটা কাজে আসে না। এটা হচ্ছে আপনি যখন টাইপ করবেন, এটা কাইন্ড অফ আপনার সিলেকশনের মতন হবে। যদি আমি ইয়া করে দেই, মুভ টুলে চলে যাই, দেখেন এই এরিয়াটা কি সিলেক্ট হয়ে আছে। আমি যদি কন্ট্রোল জে দেই, সরি কন্ট্রোল সি দেই বা হচ্ছে অল্টার ডিলিট দেই, কি ব্যাপার সিলেকশনের মধ্যে কালার হয় না কেন? ও সরি, নিউ লেয়ার নিতে হবে তো। নিউ লেয়ার নিয়ে যদি আমি হচ্ছে ব্যাকগ্রাউন্ডটা সিলেক্ট করে আর ব্যাকগ্রাউন্ডটা আনলক করে কন্ট্রোল ডিলিট দেই, আচ্ছা আল্ট্রা ডিলিট দিলাম, কন্ট্রোল তো সাদা ছিল। এই যে দেখেন এখানের মধ্যে কি আমাদের টাইপ টুলটা কি সিলেকশনের মতন হয়ে গেল না? কন্ট্রোল ডি দেই, এই যে। তো এই টুলটা অ্যাকচুয়ালি আমাদের কোনো কাজে আসে না। এই যে হরিজন্টাল বা ভার্টিক্যাল যাই বলেন না কেন, এই মাস্কিং টাইপ টুলটা আমাদের কোনো কাজে আসে না। তো এই জিনিসটা আপনার চাইলে স্কিপ করতে পারেন, এগুলোর দরকার নেই। আমাদের মেইন ফোকাসটা থাকবে হলো টাইপ হরিজন্টাল টাইপ টুল অ্যান্ড ভার্টিক্যাল টাইপ টুল, এই দুইটার দিকেই। তো হরিজন্টাল টাইপ টুলের মধ্যে আরেকটা জিনিস দেখা দেই, ধরেন এখানের মধ্যে আপনি মাল্টিপল লাইন দিচ্ছেন। ধরেন আমি এখানের মধ্যে মাল্টিপল লাইন দিলাম না। এখন অনেক সময় হয় না যে আমাদের প্যারাগ্রাফ প্যানেলটা আর কি, লেখাগুলো আমাদের মিডলে থাকে, আমাদের ডানে বামে থাকে। সো এরকম আর কি বিষয়টা। সো আমরা যদি হচ্ছে এটাকে এটাকে যদি নিচের দিকে যাই কন্ট্রোল প্যানেল থেকে, সেখানে আমরা দেখবো কি এখানে প্যারাগ্রাফ নামে একটা প্যালেট আছে। এটা কোথায় অ্যালাইন? লেফটে অ্যালাইন। সো আপনি চাইলে এটাকে রাইটে অ্যালাইন করতে পারেন, যদি এটাকে একটু এখানে সরাই আনি। আপনি চাইলে এটাকে সেন্টার অ্যালাইন করতে পারেন, আপনি চাইলে এটাকে লেফট অ্যালাইন করতে পারেন, রাইট অ্যালাইন করতে পারেন। আপনি যেইভাবে চান আপনি চাইলে সেইভাবেই অ্যালাইন করতে পারেন। সেটা হচ্ছে আমাদের প্যারাগ্রাফ প্যালেটের কাজ। এইবার আসি, টাইপ টুলে আরো কিছু কাজ আছে। সাপোজ ধরেন এইখানের মধ্যে কি, আচ্ছা সাপোজ মানেই ধরেন, আমি বারবার সাপোজ ধরেন বলতেছি, যে ক্লাস নিতে নিতে ইয়ে হয়ে গেছে। আচ্ছা সাপোজ এখানের মধ্যে দেখেন ডি এর পরে আটটা কি ছোট হাতের। এখন আপনি চাইতেছেন যে ডি আর আটটা যদি বড় হাতের হইতো তাহলে ভালো হইতো। সো বা আইটা যদি বড় হাতের হইতো, বা টিটা যদি ছোট বড় হাতের হইতো ভালো হইতো। আপনি টিটারে সিলেক্ট করেন, এখানে দেখবেন টাইপ অপশন নামে একটা টুল আছে, সেটাতে যদি আপনি টি, বড় হাতের দুইটা টি আছে, এটা যদি ক্লিক করেন দেখেন টিটা কিন্তু বড় হাতের হয়ে গেল। এটারও যদি করেন এটা তো সেমই থাকে, চেঞ্জ হওয়ার কোনো চান্স নেই। এই জিনিসগুলো আমরা মেইনলি হচ্ছে ছোট হাতের লিখা ফেললে বা স্মল লেটারে লিখা ফেললে আমরা হচ্ছে এটাকে বড় হাতের ইয়াতে কনভার্ট করতে পারি বা ক্যাপিটাল লেটারে কনভার্ট করতে পারি। আবার মনে করেন আমাদের এটা বড় হাতেরই আছে বা ক্যাপিটাল লেটার আছে, কিন্তু আমরা হচ্ছে এটাতে বাকি লেটার গুলো হচ্ছে এটা থেকে একটু ছোট করব। সেই ক্ষেত্রে আমরা পাশের টি, ছোট টিটাতে ক্লিক করে দেখেন সব কিন্তু বড়ই আছে, কিন্তু এই বাকি টি গুলো কিন্তু কি হয়েছে, বাকি অ্যালফাবেট গুলো কি হয়েছে, নিচের দিকে চলে আসছে, তাই না? এইবার আপনি যে টু দি পাওয়ার দিই না আমরা বীজগণিত পাটিগণিত সূত্রের সময় দেখছিলাম, ওইটার মতন টু দি পাওয়ার দিয়েও লিখতে পারেন চাইলে। এটা অনেক অনেক সময় ডিজাইন করার জন্য, ফন্ট ডিজাইন করে লেখার জন্য এটা অনেক সময় অনেকে লেখে। ঠিক আছে, এই গেল একটা বিষয়। তারপর হচ্ছে নিচেও দেওয়া যায়। ঠিক আছে, আপনি চাইলে এটার নিচে আন্ডারলাইন দিতে পারবেন, আপনি চাইলে এই লাইনটা কেটে দিতে পারবেন। দেখেন এই লাইনটা কেটে গেছে, কিন্তু জুম করে দেখতে পাবেন লাইনটা কেটে দিতে পারবেন। সোজা কথা, এখানে আপনার টাইপের যাবতীয় টুলস ওয়ান বাই ওয়ান এখানে সিরিয়ালি আছে। ঠিক আছে, তো এতটুকু পর্যন্ত লাগে, আর পরেরগুলো আমাদের তেমন কোনো কাজের নেই। এখানে কিছু ফর্মুলা টর্মুলা হয়তো বা আছে, এগুলো ইউআই ইউএক্স ডিজাইন একটা টাইমে হয়তো বা লাগতো, এখন আর এটা লাগে না। ঠিক আছে, যাই হোক, এগুলো আমাদের কোনো কাজ নাই, আমরা হচ্ছে এগুলো উঠায় দেই, তাইলেই হচ্ছে আমাদের এটা পারফেক্ট ভাবে বসা পড়বে। ঠিক আছে, আচ্ছা এখানে মনে হয় এখনো পারফেক্ট ভাবে বসে নাই, এটা উঠাইতে হবে। হ্যাঁ, এইবার হচ্ছে পারফেক্ট ভাবে বসছে। সো এতটুকু পর্যন্ত সবাই ক্লিয়ার? ওকে, আচ্ছা ফ্রন্টের গ্রেডিয়েন্ট কালার কিভাবে দিবেন? ফ্রন্টের গ্রেডিয়েন্ট কালার দেওয়ার জন্য ফ্রন্টকে ফার্স্টে সিলেক্ট করবেন। সম্পূর্ণ ফন্ট সিলেক্ট করার পরে আপনারা হচ্ছে কি ব্যাপার, আচ্ছা এই ফন্টের লেয়ারটা সিলেক্ট করার পরে আপনি হচ্ছে এই যে এফএক্স মেনু আছে, এখান থেকে চলে যাবেন কোথায়, ব্লেন্ডিং অপশনে। ব্লেন্ডিং অপশনে যাওয়ার পর আপনাদের এরকম একটা পার্ট আসবে। পার্ট আসার পরে আপনি ধরেন যে গ্রেডিয়েন্ট ওভারলেতে টিক দিবেন। এইবার এখানে আপনি গ্রেডিয়েন্ট কালারটা চেঞ্জ করেন। আচ্ছা গ্রেডিয়েন্ট কালার তো চেঞ্জ করবেন, সেই ক্ষেত্রে হচ্ছে দাঁড়ান, গ্রেডিয়েন্ট ওভারলে তো ঠিক আছে, গ্রেডিয়েন্ট কালার চেঞ্জ হয় না কেন? ও গ্রিন, ও এখান থেকে আপনার কালার চেঞ্জ করতে হবে। ধরেন এটা সিলেক্ট করলেন, এখান থেকে আপনি ব্লু দিলেন, এখানে সিলেক্ট করলেন রেড, ওর এটাই চেঞ্জ হইতেছে কাহিনী কি?
হুম, এখানে তো এমন হওয়ার কথা না। এখানে তো কালারও বসে নেই, দাঁড়ান। ব্লেন্ডিং অপশন, আমি যদি এখান থেকে এটাকে গ্রিন করি, ওকে দিলে তো ও, আচ্ছা গ্রেডিয়েন্ট ওভারলেটা তখন মনে সেট হয় না, এই জন্য হচ্ছে প্রবলেম। এই যে গ্রেডিয়েন্টের কালার এখানে আছে, এই জন্য তো বলি কি রে ভাই, এটা তো এরকম হওয়ার কথা না, এটা দিল কিভাবে? এই হচ্ছে বিষয়। তবে ওই যে এখানের মধ্যে ওই যে আমাদের যে ডান্ডাটা থাকতো না, আমাদের গ্রেডিয়েন্ট কালার নিতে গেলে সেটার রডটা হচ্ছে এই যে এই জায়গায়। তো আপনি কিভাবে কি চেঞ্জ করবেন, এটা এখান থেকে আপনার চেঞ্জ করতে হবে পজিশনটা। যদি খেয়াল করেন, এখানে একটু খেয়াল করেন, স্কেলটা কিন্তু এই জায়গা থেকে আপ ডাউন করতেছে। অপাসিটি আপনি এখান থেকে বাড়াইতে কমাইতে পারেন চাইলে, ঠিক আছে। এন্ড এটা গেল। তারপর হচ্ছে এখানে তো এটাই নর্মালের পর আপনি যদি আর একটু ওভারলে বা এই টাইপের ফিল্টার দিতে চান চাইলে দিতে পারেন। ওভারলে দিলেন, আপনি যদি মাল্টিপ্লাই দেন উল্টা উপরটা সব হয়ে গেছে। যাই হোক, আমরা হচ্ছে হলো গিয়ে নর্মালি রাখি, দরকার নাই। এই হচ্ছে ব্যাপার, বুঝতে পারছেন কিভাবে কোথা থেকে গ্রেডিয়েন্ট দিবেন। লাইনার গ্রেডিয়েন্ট দিতে পারেন, আপনি চাইলে হচ্ছে ক্লাসিক দিতে পারেন, পারফেকচুয়াল দিতে পারেন। আমি লাইনার এটা রাখলাম, ওকে দিলাম, শেষ। এই হচ্ছে টেক্সটে গ্রেডিয়েন্ট দেওয়ার নিয়ম, ভাইয়া বুঝতে পারছেন? রাস্টারাইজ না করেও নেওয়া যায়, রাস্টারাইজ করে নিলে ভালো। রাস্টারাইজ করা যায়, কিন্তু আপনার টাইপ তো, টেক্সট তো চেঞ্জ করতে পারবেন না, তখন একটা ঝামেলা। আচ্ছা, এই গেল হচ্ছে টাইপ টুলের ব্যাপার। টাইপ টুলের ব্যাপারগুলো, বিষয়গুলো মোটামুটি ক্লিয়ার। আর বলতে তেমন কিছু নাই। একটা বিষয় আছে, ফন্ট কিভাবে আনবেন। ফন্টের বিষয় আছে, ফন্ট কিভাবে ইম্পোর্ট করে আনবেন বা ফন্ট কিভাবে ইনস্টল করবেন, ওটা দেখাচ্ছি। এর আগে ব্লেন্ডিং অপশন যেহেতু আসছে, সেই ক্ষেত্রে আপনাকে আরেকটা জিনিস দেখাই। যখন গ্রেডিয়েন্ট কালার তো দেওয়া দেখলেন, আপনি এই টেক্সটের যে শেপটা আছে সেটার মধ্যে রাইট ক্লিক করে ব্লেন্ডিং অপশনে যাবেন। এখানে যাওয়ার পরে আপনি কিন্তু এখানের মধ্যে আরো অনেক কিছুই পাবেন, লাইক ধরেন যে কালার ওভারলো দিতে পারেন। এখন কালার, আমি কালার ওভারলে দিছিলাম তখন, এই জন্য হচ্ছে হয়নি, গ্রেডিয়েন্ট ওভারলে দেই নেই। আপনি চাইলে ইনার গ্লো দিতে পারেন। ইনার গ্লো টিক মার্ক দেওয়ার পর ইনার গ্লোতে যাবেন, আপনি ইনার গ্লোতে ধরেন যে আপনি রেড কালার দিচ্ছেন, ওকে দিচ্ছেন। এন্ড নয়েজটা বাড়ায় দেন, অপাসিটিটা 100% করে দেন, এন্ড সাইজটা একটু বাড়ায় দেন। নেন, দেখতে পাইতেছেন এখানে যে রেড কালারটা যে একটু ইয়া হয়ে যেতেছে, নয়েজটা যদি বাড়ায় দেই বা নয়েজটা যদি কমায় দেই, যেভাবেই দেই না কেন আমার কিন্তু এখানে কি হইতেছে, কালারটা বসতেছে। অথবা আপনি এটাতে ড্রপ শ্যাডো দিবেন, আপনি নিচে শ্যাডো দিতে চাচ্ছেন, টেক্সটের নিচে শ্যাডো দিবেন, সো নিচে আসলে দেখেন ড্রপ শ্যাডো আছে। ড্রপ শ্যাডো আইকনটা ঠিক করেন, ড্রপ শ্যাডোতে যান, এখানে হচ্ছে আপনি ড্রপ শ্যাডো ইয়া করেন, ডিস্টেন্সটা সেট করে দেন, অপাসিটি চাইলে কমাইতে পারেন, সাইজটা বাড়াইতে পারেন। সাইজটা বলতে হচ্ছে ব্লাডটা কতটুকু বাড়াবেন বা কমাবেন। স্প্রেডটা দিতে পারেন বাড়ায়া, কতটুকু ছড়াবে আর কি ছায়াটা, সো এতটুকু পজিশনটা সেট করে দিতে পারেন। নয়েজ দিতে পারেন চাইলে, কিন্তু নয়েজ না দেওয়াটাই বেটার, দেখতে খারাপ লাগে। এই আর কি। এরপর আপনি চাইলে ওকে দিতে পারেন। দেখেন এখানে কি বিভিন্ন রকমের ইফেক্ট পড়লো না। আমি নিই নি। আচ্ছা, তারপর হচ্ছে এটাতে আবার রাইট ক্লিক করে আপনি হচ্ছে ব্লেন্ডিং অপশনে যাবেন। ব্লেন্ডিং অপশনে যাওয়ার পর উপরে ব্লেন্ডিং অপশন যেটা আছে, এখন এইখানের মধ্যে আপনি যেটা করতে পারেন, এখানে একটু কালার ইয়াটা একটু আগে আগে পরে কমায় বাড়া দেখতে পারেন, যে দেখবেন হচ্ছে এখানের মধ্যে বিভিন্ন রকম ইফেক্ট চলে আসতে পারে, ঠিক আছে। আচ্ছা ঠিক আছে, এটা এইভাবে আমরা ওকে দিলাম। এটা গেল ব্লেন্ডিং অপশনের মোটামুটি একটা কাজ, ঠিক আছে। আচ্ছা, আমাকে একটা মিনিট টাইম দিন তো, আমি একটু মাইকটা অফ রাখতেছি।
আচ্ছা, আমি আসছি। আমরা একটু আবার ক্লাস টপিকের দিকে দেখি। আমরা হচ্ছে কি কি দেখলাম, হরিজন্টাল টাইপ টুল, ভার্টিক্যাল টাইপ টুল, হরিজন্টাল টাইপ মাস টুল, এগুলো লাগে না আমাদের। হচ্ছে গেল ব্লেন্ডিং মোশনের বেসিক জিনিসটা দেখছি, টাইপে যতটুকু দরকার সেটুকু দেখছি। আচ্ছা, এখানে আরেকটা বিষয় আছে ফটোশপের মধ্যে, সেটা হচ্ছে কি যেন ছিল। আচ্ছা, ব্লেন্ডিং মোশনের আরেকটা বিষয় হচ্ছে, ধরেন আমার এইখানের মধ্যে কই গেল, ধরেন আমার এইখানের মধ্যে এটা আমি ডিলিট করি। ধরেন এটা আমার লরেন ইসলাম যে লেখাটা আছে সেটাকে আমি যদি সিলেক্ট করি, কন্ট্রোল সি দিতে পারি, অথবা হচ্ছে কন্ট্রোল প্রেস করে যে আমি এখানে এখানে যদি রাইট ক্লিক করে যদি সিলেক্ট পিক্সেল দেই, সরি এই টি এর মধ্যে ক্লিক করে আমি যদি সিলেক্ট পিক্সেল দেই, দেখেন আমার এই টেক্সটটা কিন্তু সিলেক্ট হয়ে গেছে। সো আমি কন্ট্রোল সি দিব, কন্ট্রোল ডি দিব, ঠিক আছে, ডুপ্লিকেট দিব। সো আমি ফাইল থেকে একটা ইয়াতে যাই, ওপেনে যাই, ওপেনে গিয়ে মনে করেন একটা ডিজাইন যদি আমি খুঁজি, বা একটা ছবি যদি আমি খোঁজার ট্রাই করি, উম, এখানে ছবিটা পাওয়াটা টাফ। ধরেন আমি যে কোনো একটা ছবি নিয়ে আসি। আচ্ছা, ধরেন এই যে এই বিল্ডিং এ যে বর্ডারটা দেখতেছেন না, এই বর্ডারের মধ্যে আমি টেক্সটটা বসাবো, এইভাবেই বসাবো। এখন আমি যদি কন্ট্রোল ভি দেই, দেখেন তো এই টেক্সটটা কি বসতেছে এভাবে। আমি যদি কন্ট্রোল টি দিয়ে এটাকে ছোট বড় করারও ট্রাই করি, এটা কি হবে? এটা কিন্তু হবে না, ঠিক আছে। সো আমরা যেটা করব, এটা এইভাবে না, আমরা হচ্ছে যেটা করব, আমরা হচ্ছে এই ইমেজটা ওপেন করে বা যে কোনো ইমেজ ওপেন করে এখান থেকে চলে যাব কোথায়, ফিল্টারে। ফিল্টার থেকে যাব ভ্যানিশিং পয়েন্টে। সো ওইখানে যাওয়ার পরে আমরা এইখানে একটা যে দেখতেছেন আমাদের কার্সরটা চেঞ্জ হয়েছে, তো সেটা হচ্ছে আমরা কি সিলেক্ট করে আমরা হচ্ছে একটা এরিয়া ভাগ করে নিব, ঠিক আছে। আমরা একটা এরিয়া নিয়ে নিব, একটা এরিয়া নিয়ে নিলাম, আমরা এরিয়া সিলেক্ট করে নিচ্ছি। এখন কিবোর্ড থেকে কন্ট্রোল প্রেস করে আমরা হচ্ছে এটাকে এইখানে ড্র্যাগ করব, ঠিক আছে। ড্র্যাগ করার পর আমরা এই পয়েন্টটাকে ধরে আমাদের যতটুকু যতটুকু দরকার অতটুকু আমরা অ্যাডজাস্ট করব, ঠিক আছে। আমাদের যতটুকু দরকার আমরা এটাকে হচ্ছে ধরে অ্যাডজাস্ট করব, এই পয়েন্টগুলোকে ধরে। এটা কিছুটা কাইন্ড অফ পেন টুলের মতন। দেন আমরা এটা সিলেক্ট থাকা অবস্থায় কন্ট্রোল ভি প্রেস করব। আমাদের এই যে ফন্টটা ব্লু কালার, তো এটা উপরে চলে আসছে। সো আমরা যদি এটাকে ধরে যদি নিচে নিয়ে আসি, দেখেন এটা আমাদের কিন্তু ইয়ার মধ্যে অ্যাডজাস্ট হয়ে গেছে। And আমরা যদি কন্ট্রোল টি দেই, এটাকে চাইলে আমরা হচ্ছে শিফট প্রেস করে ধরে, শিফট আলট্রা প্রেস করে, শিফট প্রেস করে ধরে এটাকে ছোট বড় যে কোনো সাইজে আমরা কনভার্ট করতে পারি, ঠিক আছে। আমরা চাইলে এটাকে ছোট বড় সাইড থেকে বা উপর থেকে নিচে থেকে আমরা এটাকে ছোট বড় করতে পারি। ওকে, সো এটাও একটা অপশন, ব্লেন্ডিং অপশনের মধ্যেই পড়ে। সো এইটা করার পরে আমরা অনেক সময় এটাকে মডিফাই করতে পারি। লাইক ধরেন যে হচ্ছে ব্লেন্ডিং অপশন থেকে গেলে আমরা যদি হচ্ছে এটাকে দেখেন একটু অ্যাডজাস্ট করা ট্রাই করি, হয়তো বা ওইটাও অ্যাডজাস্ট হয়ে যায় আর কি। আচ্ছা, এখানে ব্যাকগ্রাউন্ডে রিমুভ হয়ে যেতেছে কারণ এখানে আমি একটা লেয়ার নিয়ে নেই লেয়ার নিয়ে নিলে হয়তো বা এটা এরকম হইতো না, এই আর কি। তো আমি এখান থেকে যদি রেড কালারটা সেট করি, আচ্ছা রেড না, এখান থেকে আমার করতে হবে কি ব্লু কালার। ব্লু কালারটা সেট করে যদি ও বাবারে, আমি যদি অ্যাডজাস্ট করা ট্রাই করি, এখানে অনেক ব্লু আছে, সিলেক্টেড না। এখানে অ্যাডজাস্টের কিছু বিষয় আছে, হয়তো বা এখানে হচ্ছে আমি হোয়াইট কালারটা নিলে হয়তো বা ভালোই, তার এই ছবিটা এটার জন্য পারফেক্টও না। এটা আমাদের নেক্সটে আসবে। জাস্ট টাইপ টুলের বিষয়টা আসছে দেখে আমি জিনিসটা একটু অ্যাডভান্সে জানাই দিছি। এটা যদি আপনাদের জন্য অ্যাডভান্স টপিক, এটা আপনার প্র্যাকটিস করলেও হবে, না করলেও হবে, কোনো সমস্যা নাই। এই হচ্ছে গিয়ে বিষয়। আচ্ছা, আমরা হচ্ছে ইয়া করি, আমাদের নেক্সট টপিকটা কি আছে ওটাতে যাই। টাইপনের পাথ আমরা দেখেছি, টেক্সট টু শেপ। আচ্ছা, ধরেন আমি এখানে যদি কন্ট্রোল ভি দেই, বা সরি আমি হচ্ছে টেক্সট নিয়ে আসি একটা। আমাদের যে টেক্সটটা ছিল, টেক্সট না এটা, যেমন টেক্সট, না টেক্সট না, এটা টেক্সট। টাইপ টু কই, আচ্ছা এখানে আমরা একটা টেক্সট আনছি না, ওগুলো ডিলিট করে দিই, এগুলো শেপ হিসাবে আসছে। এটা ডিলিট করবো। আচ্ছা, এটা আমাদের টেক্সট না। এখন টেক্সটটাকে আমরা শেপে কনভার্ট করব কিভাবে? এটাকে শেপে কনভার্ট করার জন্য আপনি টেক্সটের লেয়ারটাকে সিলেক্ট করা অবস্থায় রাইট ক্লিক করবেন, এখানে কনভার্ট টু শেপ নামে একটা অপশন আছে। তখন আপনি এটাতে যখন ক্লিক করবেন দেখেন এটা আপনার অলরেডি শেপ হয়ে গেছে। তো আপনি জুম করলে দেখেন
আপনি যদি পেন টুলের কনভার্ট পয়েন্ট দিয়েও যদি এটাকে ক্লিক করেন, দেখেন এখানে কিন্তু এটা কিন্তু কি মডিফাই হচ্ছে। আর এটা আপনি জুম ইন আর জুম আউট যাই করেন না কেন, এটা কিন্তু নষ্ট হবে না। ঠিক আছে। আর আমি যদি এটাকে সিলেক্ট করে ধরি, ধরার পরে যদি হচ্ছে এটার পয়েন্টগুলোকে যদি হচ্ছে চেঞ্জ করে দেই, তাহলে কিন্তু আপনি কিন্তু এই যে শেপের মতনই টেক্সটটাকে মডিফাই করতে পারতেছেন। সবাইকে বুঝতে পারছেন বিষয়টা? এন্ড এইখানের মধ্যে যে ডিরেক্ট সিলেকশন টুলের ব্যাপারে আপনাদেরকে দেখানো হয়নি হয়তো, বা ডিরেক্ট সিলেকশন টুল হচ্ছে এই যে নিচে সাদা পার্টটা, আপনি মাউসের মতো একটা কার্সর পাবেন উপরে, পাথ সিলেকশন, পাথকে সিলেক্ট করে এক জায়গায় থেকে এক জায়গায় মুভ করার জন্য। আর ডিরেক্ট সিলেকশন টুল হচ্ছে অ্যাঙ্কর পয়েন্টটাকে সিলেক্ট করার জন্য। সো অ্যাঙ্কর পয়েন্টগুলো সিলেক্ট করে আপনি কি করতে পারেন, এই জিনিসটাকে কাস্টম শেপে মডিফাই করতে পারেন। এখন আপনি ধরেন নর্মাল একটা ফন্টকে কিন্তু আমি কি করলাম, আমি একটু প্লেফুল টাইপের ফন্টে কনভার্ট করে ফেললাম। ঠিক আছে, এই হচ্ছে বিষয়। সো আমরা মোটামুটি কিন্তু আজকের ক্লাসে যে টপিক গুলো আছে মোটামুটি কিন্তু আমরা আগাচ্ছি। সো টেক্সট টু শেপ আমাদের গেল। এবার হচ্ছে টেক্সট ওয়ার্প। টেক্সট ওয়ার্প আপনি কিভাবে করবেন, আমি একটু কন্ট্রোল জেড দিয়ে দিই, আমাদের এটা টেক্সট থাকুক। ঠিক আছে। সো এই যে এটা আমাদের বর্তমানে কি টেক্সটে আছে, সরি, এটা আমাদের বর্তমানে টেক্সটে আছে। আপনি এটাকে হচ্ছে দিবেন দিবেন কি, এটা টেক্সটে সিলেক্ট থাকা হচ্ছে কন্ট্রোল টি দিবেন। এই যে এখানে একটা বক্স আসলে না ছোট বড় করার জন্য, আপনি এটাতে রাইট ক্লিক করবেন, নিচে আসলেই হচ্ছে ওয়ার্প নামে একটা অপশন পাবেন। এই ওয়ার্প অপশনে যাওয়ার পরে কি ব্যাপার আসলো না কেন, সেখানে মনে হয় কোনো কিছু একটা মিসিং হয়েছে বা কিছু একটা আসেনি। আচ্ছা, ওয়ার্ক অপশন যাওয়ার পর উপর থেকে আসে, সরি আমার এখানে ভাবছি পপ আপ আসবে, আসে নাই। উপর থেকে আপনি যদি এই যে আর কাপার দেন, দেখেন আমাদের টেক্সটটা কোথা থেকে যাইতেছে। আমি যদি এটাকে ইয়া করি, দেখেন এটা ডানে যাইতেছে, এটা ক্লিক করলে আগের পজিশনে আসতেছে। এখন আমি যদি আর্ক লোয়ার দেই, দেখেন এটা উপর দিকে আর্ক হচ্ছে। আমি যদি হচ্ছে আর্ক দেই, দেখেন পুরোটাই কিরকম বাঁকা হয়ে যাইতেছে। আমি যদি এখান থেকে ফ্ল্যাগ দেই, এখানে মাল্টিপল শেপ আছে আর কি। ঠিক আছে। সো আমি যদি সিলিন্ডার দিই, দেখেন এটা কিন্তু সিলিন্ডার মতন রাউন্ড হয়ে যাইতেছে। তারপরে ফিশাই দিলে দেখেন এটা মাঝখান থেকে একটু ফুলা ফুলা হয়ে যাবে। এরকম আর কি মাল্টিপল কাস্টম ইয়া আছে যে আপনি চাইলে ইয়া করতে পারবেন, ওয়ার্ক করতে পারবেন। এখন এখানে কাস্টম অপশনটা আসতেছে না, যদি এটা আসতেছে না সো দরকার নেই, আমরা হচ্ছে কন্ট্রোল জেড দিয়ে দেই। এখন এইটাকে যদি আমি ইয়া করি, রাস্টারাইজ করে নেই, ধরেন রাস্টারাইজ টাইপ করে নেই, তাহলে এটা কি লেয়ার হয়ে গেল। আমি এটাকে কন্ট্রোল টি দেই, রাইট ক্লিক করি, দেন আমি ওয়ার্প করি, হয়তোবা এখন কাস্টম আসবে। এই যে ওয়ার্পে যাওয়ার পর এখন কাস্টম আসছে। কাস্টমে যাওয়ার পর আপনি যদি এই পয়েন্টগুলোকে ধরে, এই পয়েন্টগুলোকে ধরে যদি ইয়া করেন, ওয়ার্প করেন, দেখেন এটা এক এক জায়গা থেকে কিন্তু ওয়ার্প হবে। ঠিক আছে। আপনি যেভাবে চান সেভাবেই সেটাকে আপনি ওয়ার্প করতে পারবেন। প্রত্যেকটা পয়েন্ট, প্রত্যেকটা কিছুকে আপনি চাইলে ওয়ার্প করতে পারবেন। ওকে। এই যে পয়েন্টগুলো আছে, আপনি এখানে চাইলে বিভিন্ন কাস্টম শেপে এগুলোকে ওয়ার্ক করতে পারবেন। এটা আপনার ইচ্ছা মতন, আমি তো জাস্ট করে দেখাচ্ছি, এটা আপনাদের যেভাবে ভালো লাগে আপনার চাইলে সেভাবে করতে পারেন। এই হচ্ছে ব্যাপার। তবে ওয়ার্ড টেক্সটটা আমাদের অতটা প্রয়োজন পড়ে না, আমাদের মেইনলি যেই টেক্সটের যে টাইপগুলো এগুলো খুব সুন্দর মতন ইয়া করতে হয় আর কি। ঠিক আছে। এতটুকু পর্যন্ত কি সবাই ক্লিয়ার? এই আর কি। আচ্ছা, আমি তো সবকিছু ক্লিয়ারলি বললাম, যে তারপর এগেইন কেন এখানে ওয়ার্ড টেক্সটের ব্যাপারটা হচ্ছে কন্ট্রোল টি দিয়ে আপনারা হচ্ছে ওয়ার্ক করতে পারবেন। আপনি রাইট ক্লিক করে হচ্ছে রাস্টারাইজ করে নিতে পারবেন, সেটা এরকমই। বাকিটা ক্লাস রেকর্ডিং দেখে নিন, যেহেতু সবাই বুঝতে পারছে, একজন পারেন নাই, তো আপনার মনোযোগ অন্যদিকে ছিল। ঠিক আছে, এই আর কি। তো আমরা মোটামুটি কি কি দেখলাম, আমাদের ইয়াতে যাই। আমরা মোটামুটি দেখছি হচ্ছে যে ওয়ার্ক টেক্সট দেখা শেষ, টেক্সট টু শেপ দেখা শেষ, টাইপ অপশন দেখা, টাইপ অন পাথ অপশন দেখা শেষ, ব্লেন্ডিং অপশনের বেসিকটা আমরা দেখছি। ঠিক আছে, এই হচ্ছে ব্যাপার। এখন নেক্সটের যদি টপিকে যাই, একটা জিনিস বাকি আছে যে আপনি কিভাবে ফন্ট ইম্পোর্ট করবেন, তাই না? এই ফন্ট ইম্পোর্ট করার জন্য আপনাকে যাইতে হবে কোথায়, গুগলে। আপনি গুগলে যাওয়ার পরে আপনি যদি হচ্ছে এখানে লেখেন, সার্চ করেন যে ফন্ট, ধরেন যে মডার্ন ফন্ট লিখে সার্চ দেন, মডার্ন ফন্ট লিখে সার্চ দেন। সার্চ দেওয়ার পরে
ইয়া লেখার পর আপনি যদি হচ্ছে এইখানে ইয়া করেন, যে কোনো ওয়েবসাইট আছে, বিভিন্ন রকমের ওয়েবসাইট আছে, আপনি যে কোনো একটা ওয়েবসাইটে ঢুকেন, ঢোকার পর আপনার যে ফন্ট গুলো ভালো লাগে, ধরেন এইটা, ঠিক আছে, আপনি ধরেন এখানে ডাউনলোড দিলেন। সব ফোন ডাউনলোড করতে পারবেন না, সব ফোন ডাউনলোড করে আবার ইউজও করতে পারবেন না, রিজন আছে। রিজন হচ্ছে যে ওইটা দেখেন এখানে রেড মার্ক দেওয়া না, এটা হচ্ছে প্রিমিয়াম ফন্ট, এটা আপনি পার্সোনালি ইউজ করতে পারবেন, কিন্তু আপনি হচ্ছে কমার্শিয়ালি ইউজ করতে পারবেন না। জিনিসটা যদি কেউ দেখে রিপোর্ট করলে সমস্যা হইতে পারে, ঠিক আছে। তারপর আমরা সবাই ইউজ করি, বুঝতে পারছেন, তারপর আমরা ইউজ করি, কিন্তু ইউজ করা উচিত না, তবে কিছু করার নাই। আমি না অ্যাকচুয়ালি আমার কথা আটকা দিতেছে আর কি, একটা জিনিস নিয়ে ভাবতে ভাবতে কথা বলতে পারতেছি না। যাই হোক, আমাকে একটু ইয়া দেন। আচ্ছা, এই ধরনের আইকনগুলো হচ্ছে প্রিমিয়াম ফন্টের জন্য। আপনি এখানে ফ্রি ফন্টও পাবেন। আমি জাস্ট এই ডাউনলোডে ক্লিক করে আপনার ফন্ট ডাউনলোড হয়ে গেছে। আমি যদি ফাইল ফোল্ডারে ওপেন করি, তারপরে এইটাকে দুইটাকে সিলেক্ট করে আমি রাইট ক্লিক করে শো মোর অপশন থেকে আমি এক্সট্রাক্ট অলে দেই, বা এক্সট্রাক্ট টু ফাইল ফোল্ডার নামে দেই, তো এক্সট্রাক্ট হইছে। মডার্ন ফন্ট ভাই, অ্যাকচুয়ালি মডার্ন ফন্টের তো শেষ নাই, কিন্তু আপনি হচ্ছে, আমি জাস্ট মডার্ন ফন্ট লিখে একটা লিখে সার্চ দিতে হবে, দ্যাটস এ মডার্ন ফন্ট লিখে সার্চ দিছি, ফন্টের রিসার্চের ইয়াও আপনাদের আসবে। সো এই যে এখানে একটা জিনিস খেয়াল করেন, রাইট ক্লিক করে যে আমি শর্ট বাই টাইপে যাই, এখানে দেখেন দুই টাইপের ফন্ট, একটা দেখেন এখানে কি লেখা, টাইপের মধ্যে ওপেন টাইপ ফন্ট, একটা হচ্ছে ট্রু টাইপ ফন্ট, এটা দুই ফন্ট যদিও। সো আপনি হচ্ছে এই দুইটাকে সিলেক্ট করে ধরে রাইট ক্লিক করে ইনস্টল দিবেন, এই যে ইনস্টল অপশন পাবেন। যদি আপনার উইন্ডোজ 10 হয় তাহলে আপনি এরকম অপশন পাবেন। সো আপনি এখানে ইনস্টল দিবেন, অথবা ইনস্টল ফর অল ইউজার দিবেন। ধরেন এটা আমি ধরলাম, ধরে রাইট ক্লিক করলাম, আমার অপশন ইনস্টল ফর অল ইউজার দিবেন, তাহলে আপনার সব জায়গাতে এটা ইনস্টল হয়ে যাবে। আচ্ছা, এটা সব জায়গায় ইনস্টল ছিল না, দ্যাটস এটা আবার ইনস্টল হয়েছে। এখন আপনি যদি টেক্সট ডকুমেন্ট ফাইল ক্লিক করে যদি বলেন স্যার এখানে ইনস্টলের অপশন নাই, স্যার রিডমি ফাইলে ক্লিক করছি ইনস্টলের অপশন নাই, এই জিনিসগুলো অ্যাকচুয়ালি অ্যাকসেপ্টেবল হবে না। ঠিক আছে, আপনাদের হচ্ছে ইয়া করতে হবে প্রপার ভাবে, আহ, দেখতে হবে যে আপনি কোন ফাইলটা আর কি ইনস্টলের ট্রাই করতেছেন। ঠিক আছে, আপনি খেয়াল রাখবেন যাতে করে হচ্ছে ফাইলটা যেন ট্রু টাইপ ফন্ট হয় অথবা ওপেন টাইপ ফন্ট হয়, যে কোনো একটা হইতে হবে। আমি যদি রাইট ক্লিক করে লার্জ ফাইল করে দেখাই, ফন্ট গুলো এরকম আইকন নিয়ে ক্রিয়েট হয়। ঠিক আছে, ফন্টগুলো এরকম আইকন নিয়ে ক্রিয়েট হয়, সেগুলো খেয়াল করে তারপরে হচ্ছে ইউজ করবেন বা ইনস্টল করবেন। তো আপনি যখন এখানে এই যে আমি কি রকিবিলি যখন ইনস্টল করছি ফন্টটা, এখানে ফন্টের নামও আছে, জাস্ট নর্মালি যদি ফটোশপে যাই, এন্ড ড্রিমল্যান্ড আইডি তো বর্তমানে হচ্ছে ইয়াতে আছে, তো আমি এটাকে যদি ইয়া এখানে রকিবিলি লিখি, সার্চ করি এখানে, এই যে চলে আসছে, নেন, হয়েছে। So আপনি চাইলে এরকম কাস্টম ফন্ট ডাউনলোড করে আপনি এখানে ইনস্টল করে ইউজ করতে পারেন। এন্ড মাল্টিপল ফন্টের ওয়েবসাইট আছে, লাইক আমি তো আপনাদেরকে একটা দেখাইছি মাত্র, এটা হচ্ছে দা ফন্ট। আপনি ইউএন ব্লাস্টে যাইতে পারেন, ইউএন ব্লাস্টেও ফন্টের অভাব নাই। আচ্ছা, ইউএন ব্লাস্টে মাঝে মধ্যে হচ্ছে সার্ভার ইস্যু থাকে, এটা এরকম করে, মাইনে নিতে হবে। ফন্ট লিখে সার্চ দিয়ে দেখে আসি কিনা, চেকিং কানেকশন সিকিউরিটি, আচ্ছা ঠিক আছে। এই যে এখানে দেখেন অনেক রকমের ফন্ট আছে, এন্ড কোন ফন্ট কিভাবে ইউজ করবেন সেটার হেল্প আপনারা চ্যাট জিপিটি থেকে নেবেন, ওইটা বেশি ভালো হয়, কারণ আপনারা যেহেতু নতুন, সেই ক্ষেত্রে আহ, মনে করেন, হ্যাঁ এই ফন্টগুলো ইয়াতে এমএস ইয়াতে ওয়ার্ড এক্সেল ইউজ করতে পারবেন। এখানের মধ্যে যারা নতুন তারা হচ্ছে চ্যাট জিপিটি থেকে হেল্প নেবেন, কোন ফন্টটা ইউজ করলে বেটার, কোন ফন্টটা ইউজ করলে সবচেয়ে বেশি ভালো হবে, এগুলো আপনারা মেইনলি চ্যাট জিপিটি থেকে হেল্প নিতে পারেন। এবং কোথায় কোন ফন্ট ইউজ করলে, কতটুকু সাইজ ইউজ করলে সবচেয়ে বেশি ভালো হবে, সেই জিনিসগুলো আপনারা চ্যাট জিপিটি থেকে হেল্প নেবেন। ওকে, এই হচ্ছে ব্যাপার। আচ্ছা, একজন হ্যান্ড রেজ করছেন, তাফিউর রহমান ভাইয়া। জি ভাই, আপনাকে আনমিউট করলাম ভাইয়া, বলেন কি কোশ্চেন ছিল ভাই। অ্যাকসেন্ট বললেন আগে, কিন্তু আমার হচ্ছে হেডফোন খোলা, হেডফোনটা কানেক্ট করে নিই। সালাম আলাইকুম। আমি ব্লুটুথটা কানেক্ট করে নিই। সৌরা
জি ভাইয়া, তাফিউর রহমান ভাইয়া, আপনাকে আনমিউটের পারমিশন দিয়েছি, আপনি আনমিউট করে বলেন। আসসালামু আলাইকুম ভাইয়া। আসসালাম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম ভাইয়া, কি কোশ্চেন ছিল? আমি ওই টেক্সট শেপটা আরেকবার দেখতে চাইছিলাম। টেক্সট শেপটা আসলে ধরতে পারিনি, তো আমি বুঝতে পারিনি এটা। আচ্ছা আমি বলি, এই যে ধরেন টেক্সট এখানে মাইকটা অনই রাখেন, এটা আমি কি টেক্সট আছে না বর্তমানে? এটা তো জি টেক্সট। আপনি টেক্সটকে যখন শেপে কনভার্ট করবেন, আপনার লেয়ার প্যানেলে যে টেক্সটের বক্সটা আছে, আপনি এটাতে রাইট ক্লিক করবেন। রাইট ক্লিক করে এখানে দেখবেন যে কনভার্ট টু শেপ আছে, ঠিক আছে? কনভার্ট টু শেপে ক্লিক করলেই আপনার টেক্সটটা শেপে কনভার্ট হয়ে যাবে। আচ্ছা এটা গেল শেপ। তারপর আমি যদি হচ্ছে টেক্সটের মধ্যে রাইট ক্লিক করে আমি যদি হচ্ছে রাস্টারাইজ টাইপ দেই, রাস্টারাইজ টাইপ দিলে এটা তখন পিক্সেলে শেপ হয়ে যাবে, সরি পিক্সেল ওরিয়েন্টেড হয়ে যাবে, ঠিক আছে? জি এই হচ্ছে ব্যাপার। আর যদি এই ওকে টেক্সটটাকে যদি সিলেক্ট করতে চান, ওই যে ভ্যানিশিং পয়েন্ট বা বিভিন্ন কিছুর জন্য, জি আপনি হচ্ছে এটাকে যেটা করবেন, আপনি এই টেক্সটের মধ্যে টি যে লেখা, টেক্সট প্যানেলে লেয়ার প্যানেলে যে টেক্সটটা আছে, টি জি লেখাটার মধ্যে রাইট ক্লিক করবেন, সিলেক্ট পিক্সেলে যাবেন। তখন এই যে দেখেন আপনার টেক্সটটা কি সিলেক্ট হয়ে গেছে, বুঝতে ওকে পারছেন? ওকে টেক্সট সিলেক্টের জি এই জি। তিনটা অপশন বা টেক্সটকে মডিফাই করার এই তিনটা অপশন। থ্যাংক ইউ ভাইয়া, থ্যাংক ইউ। ওকে ভাই, ওয়েলকাম। সালাম। আসসালাম। আচ্ছা মতিউর রহমান ভাই, আপনাকে আনমিউট করছি ভাই, বলেন কি কি কোশ্চেন ছিল? ভাইয়া, আমি বলতেছিলাম যে ওই আপনার যে কোর্সটা আছে ভাই, ওইটা একটু হোয়াটসঅ্যাপে দেওয়ার জন্য। ভাই আপনাদের আরো 2-3টা ক্লাস যাক, ফটোশপের টুলস গুলো শেষ হবে, তারপর আমি দিব। আপনাদের ফটোশপের টুলস এখনো মোটামুটি বাকি আছে, আমি অবশ্যই দিব ভাই, এটা আপনাদেরকে কেন দিব না, এটা আপনাদেরকে অবশ্যই দিব। কিন্তু আপনাদের হচ্ছে ডিজাইন প্রিন্সিপাল তো, আচ্ছা আপনাদের হচ্ছে ইয়াতে নেক্সট ক্লাসের পরে দিব, নেক্সট ক্লাসের পরে আমি দিয়ে দিব, নেক্সট ক্লাসের পরে মোটামুটি আপনাদের টুলসের কাজ শেষ। বাকি যে টুকটাক টুলস আছে সেগুলো ধাপে ধাপে আসবে, আপনাদের নেক্সট ক্লাসের পরে আমি কোর্স মডিউলটা সবাইকে দিয়ে দিব, ঠিক আছে? ঠিক আছে ভাই। কারণ টুলসের কাজগুলো না জানলে অনেক সময় একটু ঝামেলা হইতে পারে, আবার অনেকে রেগুলার ক্লাসও করবে না। যেমন আমি বলি, আপনাদের শুরুর দিন প্রথম দিন 321 নম্বর ব্যাচের প্রথম দিনে কয়জন জয়েন ছিল ভাই আপনি জানেন? মনে আছে? 100 জনের উপরে ছিল, সেদিন করে 120 জন না 30 জনের মতন ছিল। আজকে জয়েন মাত্র 180 জন। ওই যে ইয়া ভাইয়া, শাহরিয়ার ভাইয়া, ইমরান ভাইয়া বললো আর কি 180 জন ছিল, আজকে আছে কয়জন দেখেন তো? শুধু 55 জন, আমাকে বাদ দেন 54 জন। জি ভাই। তো এটাই হয় আর কি, লাস্ট মোমেন্টে দেখবেন যে এই 55 জনও কমে আইসা পড়বে হচ্ছে 10-12 জনে, 15 জনে। যেমন 316 নম্বর ব্যাচে, 312 নম্বর ব্যাচে মাত্র 12 জন 10 জন ক্লাস করে, আর কেউ করেই না। মানে ভাই, এটা কনসিস্টেন্সির সাথে যদি চলাটা অনেক মানে ই হয়ে যায়। বিষয়টা হচ্ছে কি, সবাই মনে করে নিজে নিজে শিখতে পারবো, সমস্যা নেই, কোর্স মডিউলটা হাতে চলে আসলে তখনই হচ্ছে বিপদে পড়ে, পারেও না কিছু, মাঝখান থেকে ক্লাস টাইমও শেষ হয়ে যায়, রিকভারও করতে পারে না, সব শেষ, জি ভাই। এই আর কি। আচ্ছা ভাইয়া, আমি মিউট করতেছি না, ইমরান ভাইয়া আপনাকে আনমিউট করলাম ভাইয়া। ভাইয়া আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ভাইয়া, কেমন আছেন? থ্যাংক ইউ ভাইয়া একটা সুযোগ দেওয়ার জন্য। আলহামদুলিল্লাহ ভাইয়া ভালো আছি, আশা করি আপনিও ভালো আছেন। হয়তো বা আজকে জি ভাইয়া, কোনো পার্সোনাল ম্যাটারে আছেন, আসলে আপনার ভয়েসটা আমার আব্বু এতটা ইয়া হচ্ছে না। স্ট্রোক করছে আর কি ভাইয়া, এই ইন্না জন্য হচ্ছে লিল্লাহি ওয়া ওইটা ইন্না নিয়ে ইলাইহি প্রিপারেশন। রাজিউন। ইন্না মাইনর লিল্লাহি ওয়া স্ট্রোক ইন্না করছে, ইলাইহি রাজিউন। ডাক্তার দেখে আম্মু মাত্র রিপোর্ট নিয়ে আসলো, তো এটা নিয়ে আমি মাঝখান দিয়ে মাইক অফ করলাম না, ওইটার পর থেকে একটু আমি টেনশন আছে আর কি। আচ্ছা, কারণ ফিয়ামানিল্লাহ ভাইয়া, দোয়া করি, সবার জন্যই দোয়া করি। আমার ভাই একটা প্রবলেম কি, আমি ওই যে ক্লাসগুলা নিয়মিত করতে পারতেছি না, পাশাপাশি ওই পিসি প্রবলেম, প্র্যাকটিসও হুম, করতে পারতেছি না এখন। আমি আর কি যদি ভিডিওগুলা দেখে দেখে করি, তাহলে কি আমি আপনার সাথে আর কি ট্র্যাকে আসতে পারবো যদি আমি চেষ্টা করি? পারবেন ভাই, আমি একটা নর্মাল একটা বিষয় বলি। দেখেন আপনি যখন আমার এখানে লাইভ ক্লাসটা করতেছেন, আমি প্রথম ক্লাসে বলছিলাম যে হচ্ছে আপনি ফটোশপ বা যেই টুলই ব্যবহার করেন না কেন সেটা দূরে রাখেন, আপনি শুধু ক্লাসটা মনোযোগ দিয়ে করেন। সো আলটিমেটলি আপনার প্র্যাকটিস করতে গেলে তো আপনার ক্লাস রেকর্ডিং দেখেই প্র্যাকটিস করতে হইতেছে, তাই না? সো ক্লাস রেকর্ডিং দেখেই যখন আপনি প্র্যাকটিস করবেন, ওই মোমেন্টে তো অ্যাকচুয়ালি বিষয়টা এমনই হলো, রেকর্ডিং দেখে আপনি শিখতেছেন, তো সমস্যা নেই ভাই, রেকর্ডিং দেখে আপনি আগাইতে পারবেন। আর আমি বলি, যেহেতু একটু পিছিয়ে গেছেন, একটু তাড়াতাড়ি আগাইতে হবে, শুধু ক্লাসের টপিকটুকু একটু টেনে দেখবেন, যদি দেখেন আমি অন্য বিষয় নিয়ে কথা বলতেছি বা অন্য জি কারোর জি সাথে জি। কোনো প্রবলেম নিয়ে কথা বলতেছি, ওইটা আপনার শুনতে ইচ্ছা করলে আপনি শুনেন, আর যদি না শুনতে ইচ্ছা করে আপনি জাস্ট স্কিপ করে গিয়ে নেক্সটে একটু আগা যান আর কি, তাই না? দেখেন, তাইলেই হবে, সমস্যা নেই, তাহলে আপনি একটু আচ্ছা তাড়াতাড়ি আগাইতে পারবেন আর কি। আর আর ভাইয়া ওই 3বার যে দেখবেন আমি, ভাইয়া। ঠিক আছে ভাই, আর ওই যে আপনার ওই যখন কোনো আর্ট বোর্ড নেই,
একটা ডিজাইন করলাম, আমি ওইটা সিলেক্ট করতেই পারি না ভাইয়া। সিলেক্ট করতে কেন পারবেন না ভাইয়া? মানে ওই সিলেকশন কিংবা ওই যে কিভাবে কন্ট্রোল টি কিভাবে যে দেন না, আমি কয়েকবার ট্রাই আচ্ছা, করছিলাম কিন্তু এখানে দেখেন পারি নাই। আমি একটা এরিয়া সিলেক্ট করছি। আচ্ছা দাঁড়ান, এখানে আমার একটা নিউ লেয়ার নিতে হবে না, এই সিলেকশন কাজ করবে না। নিউ লেয়ার নিলাম, লেয়ারটা নেওয়ার পরে ফার্স্টে নিউ লেয়ার নিবেন, যখনই কোনো ডিজাইন করবেন তখনই নিউ লেয়ার নিতে হবে। নেওয়ার পর আমি একটা এরিয়া সিলেক্ট করছি। এখন আপনি যদি এটাকে কন্ট্রোল টি দেন, ইরর দিবে, তাই না? কারণ কি এই সিলেক্টেড এরিয়াটা কি খালি। আপনি এখন যদি এটাতে কালার দেন, এইবার আপনি কন্ট্রোল টি দেন, দেখেন এটা ছোট হচ্ছে, এটা বড় হচ্ছে, যে কোনো ডিজাইন। এখন আপনি এটা সাবস্ট্রাক্ট করেন, ইন্টারসেক্ট করেন, একটু সিলেকশন করেন, যাই করেন না কেন এটা ছোট বড় হবে। কারণ কি এটার ভিতরে একটা কালার দেওয়া আছে, এটার মধ্যে একটা এলিমেন্ট সৃষ্টি হয়েছে। ঠিক আছে, এই আর কি। আপনি এইভাবে ট্রাই করে দেখতে পারেন। ভাইয়া মনে হয় মিউট হয়ে গেছে, কারণ আমি, ভাই আবার একটু হ্যান্ড রেজ করেন, আপনি কি ক্লিয়ার হয়েছেন কিনা একটু জানান। ব্যাস, পেয়েছি মেবি ভাইয়াকে, হ্যাঁ। ভাইয়া আহ, এইভাবে হচ্ছে আর কি মেইনলি করবেন। এটা কি বুঝতে পারছেন যে কিভাবে করলে শেপ সিলেকশন হবে? এখন ধরেন আপনি এটাকে কন্ট্রোল ডি দিয়ে ডিসিলেক্ট করে দিছেন, সাপোজ কন্ট্রোল ডি দিয়ে ডিসিলেক্ট করে দিছেন। এটাকে আবার রিসিলেক্ট করতে গেলে, আবার যদি এই হ্যাঁ পার্টটাকে হ্যাঁ সিলেক্ট করতে চান, আপনি হ্যাঁ কন্ট্রোল হ্যাঁ প্রেস হ্যাঁ। করে ধরে এই লেয়ার প্যানেলে জাস্ট একটা সিঙ্গেল ক্লিক করবেন, তখনই দেখবেন যে আপনার হচ্ছে এই যে এটা সিলেক্টেড হয়ে গেছে। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে, থ্যাংক ইউ ভাই, থ্যাংক ইউ। ওকে ভাইয়া, ঠিক আছে। জি আচ্ছা, ভাই, আমাদের আসসালামু ক্লাস আলাইকুম। টপিকটা আজকের, ওয়ালাইকুম আসসালাম ভাই, আজকের মতন কিন্তু আমাদের ক্লাস টপিকটা মোটামুটি শেষ। এন্ড এখন হচ্ছে আপনাদের প্র্যাকটিস করার বিষয়। আমি একটু সিঙ্গেলে হচ্ছে তোফায়েল ভাইয়ের কোশ্চেনটা শুনে নিই। জি ভাইয়া বলেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ভাইয়া। হ্যাঁ, আমি ধরেন কোনো একটা কারণে কাজ করতেছি কিন্তু আমি লেয়ার নিতে ভুলে গেছি কোনো কারণে, ধরুন কাজটা আবার যেই অনেকটা লেয়ারটাতে আপনি ভুল করছেন ওই লেয়ারটা আবার নতুন করে ইয়া করবেন, ডিলিট করে দিয়ে আবার নতুন করে ক্রিয়েট করবেন, নতুন। তাহলেই হয়ে যাবে। আচ্ছা আচ্ছা, আর অন্য কোনো অপশন নাই তাই তো? হুম হুম। আচ্ছা। একটা অপশন আছে, আপনি হচ্ছে হুম ধরেন আমি এই লেয়ারটা সিলেক্ট করা না, হুম ধরেন একটু গ্যাপ আছে, যদি একটার পর একটা নিয়ে নেন তাহলে তো শেষ, আবার নতুন করে ক্রিয়েট করতে হবে। হুম এছাড়া আমি যদি হচ্ছে আরেকটা এরিয়া সিলেক্ট করি লেয়ার না নিয়ে, and এটার হুম মধ্যে আমি কালার দিয়ে দিছি, তখন কি হুম হলো বিষয়টা, একটা লেয়ারের মধ্যে দুইটা পড়ে গেছে না, জোড়া লেগে হুম গেছে না? হুম এখন হুম আপনি হুম। যেটা করতে পারেন, সিলেক্টেড টুল দিয়ে এখানে মাঝখানে গ্যাপ আছে, আমি চাইলে এটাকে বাদ দিতে পারি। আপনি এটাকে সিলেক্ট করে ধরেন, লেয়ার তো সিলেক্ট করাই আছে, ডিলিট দিয়ে দেন, কন্ট্রোল ডি দেন, নেন, এই যে একটা হয়ে গেছে। এইভাবেও করতে পারেন। আচ্ছা আচ্ছা, এই ওকে, আর কি। ঠিক থ্যাংক ইউ। আছে, ওকে। আমি সবাইকে আনমিউট করে দিচ্ছি। এন্ড সবাই যারা যারা হোমওয়ার্ক দিচ্ছেন তারা আমাকে, হোমওয়ার্কটা কি ইয়াতে দিচ্ছেন নাকি হোয়াটসঅ্যাপ গ্রুপে দিচ্ছেন না মেইলে দিচ্ছেন, এটা আমাকে জানাবেন। যে যেখানে দিচ্ছেন একটু চ্যাট বক্সে জানান। সবাইকে আনমিউট যদিও করছি, একটু আমাকে জানান যে কে কোথায় দিচ্ছেন। ওকে, আমি আপনাদের ফেসবুক গ্রুপে যাই। আচ্ছা ঠিক আছে, সমস্যা নেই, আমি দেখতেছি। ওয়াও, খুব সুন্দর হয়েছে, সুন্দর হয়েছে কিন্তু ইনকমপ্লিট, কমপ্লিট করা উচিত ছিল। পেন টুল দিয়ে করছেন, রেক্টেঙ্গুলার টুল দিয়ে করছেন, ভালো হয়েছে, কিন্তু আপনার ইনকমপ্লিট ডিজাইন, এই নিচে দিয়ে হচ্ছে কালার দেন না, এই যে সাদা পার্ট দেখা যাচ্ছে। আচ্ছা, এটা তো আগের হোমওয়ার্ক, এটা স্কিপ করে যাই। আচ্ছা, এটা আপু অ্যাকচুয়ালি ব্রাশ টুলের হোমওয়ার্ক ছিল খুব সম্ভবত। এটাও ব্রাশ টুলের কাজ। তারপর ফরিদ আহমেদ ভাইয়া, এটা কিসের কাজ করছেন একটু এটাও লিখে দিতেন এখানে, তাহলে আমরা বুঝতে পারতাম আর কি। আপনি কি মক আপ করলেন না কি করলেন, বুঝতে হবে। এগুলো কি করেছেন ভাইয়া একটু জানাবেন। গ্রেডিয়েন্ট টুল দিয়ে একটা বেসমেন্ট বা 3D শেপ কালার দেওয়া ট্রাই করছেন, ভালো, কিন্তু কি আপনি থিমটা কি কি নিয়ে কাজ করতেছেন সেটা উল্লেখ করবেন। ওরে ভাই, ভাইয়া এটার ফটোশপ ফাইলটা আমাকে একটু মেইলে দিবেন, ঠিক আছে? সোশ্যাল মিডিয়া মার্কেটিং, সোশ্যাল মার্কেটিং ডিজাইন,
ভাই আমি আপনাদেরকে হয়তো বা সোশ্যাল মার্কেটিং ডিজাইন করতে বলি নাই, যেটা বলছি সেটুকুই কইরেন। তাহলে আপনি যদি অ্যাডভান্স লেভেলে গিয়ে এই কাজগুলো করেন, আপনার ডিজাইনটা মোটেও ভালো হয় নাই। হয়তো বা আপনি কাজগুলো ভালো মতন বুঝতে পারছেন কিন্তু ডিজাইনটা ভালো হয় নাই, তখন সমস্যা। যতটুকু বলতে অতটুকু প্র্যাকটিস করেন, ভালো করে করেন। অতিরিক্ত আগে গেলে বা আগায় কাজ করলে সমস্যায় পড়ে যাবেন সামনে। তারপরে হাসান আহমেদ ভাইয়া, ভাই এটার আমার মেইলে এটা ফটোশপ ফাইলটা দিবেন, যেহেতু এটা আপনার ফটোশপ ফাইল, তো আমার ফটোশপ ফাইলটা দিবেন এটার, ঠিক আছে? এন্ড আপনি যে ফটোশপে করছেন এটা লেয়ার প্যানেলের একটা বক্স আমাকে দিবেন, আর কি স্ক্রিনশট আমাকে দিবেন, লেয়ার প্যানেলে কিভাবে কি করছেন এটা একটা স্ক্রিনশট আমাকে দিবেন, আর ফটোশপ ফাইলটা দিবেন। এগুলো রিভিউ করা যাবে না ভাইয়া, এগুলো হচ্ছে অতিরিক্ত হয়ে গেছে সামনে। অ্যাডভান্স পেন টুলের পিস এটা, এটার এই অবস্থা কেন? এটা কি ব্রাশ দিয়ে করছেন? যাই হোক, ভাইয়া আপনার হয়তো মেসেজ পপ আপ আছে, এগুলো আমাদের ব্ল্যাঙ্ক দেখাচ্ছে, এগুলো একটু সরাই রাখলে ভালো হতো। মেসেজ পপ আপ না, আমার মনে হয় এরিয়া ব্ল্যাক আসছে, তাই না? এটা ডিসপ্লে ইস্যু মনে হয় কোনো, মাঝে মধ্যে স্ক্রিনে ব্ল্যাক পার্ট আসে। এখন আছে হ্যাঁ? না, এখন চলে গেছে। ওই যে মাঝে মধ্যে এটা ডিসপ্লে ইস্যু করে। কোর্সের মডিউলটা দিয়েছিলাম, পাইছেন? ভাই আমি চেক করতে পারি না, আমার বাবাকে নিয়ে একটু ব্যস্ত ছিলাম তো, আমি চেক করতে পারিনি কোনো কিছু। কোথায় দিছিলেন? হোয়াটসঅ্যাপে? জিমেলে। জিমেইলে? ভাই আমি দেখতে পাইনি ভাই, আমাকে একটু আপনার মেইল অ্যাড্রেসটা দিয়েন তো আবার। হোয়াটসঅ্যাপে একটু মেইল অ্যাড্রেসটা আমাকে দিয়ে দিন, আমি দেখবো, ঠিক আছে? তো এটা আমি এখানে হচ্ছে মেইল অ্যাড্রেসটা পাঠিয়ে দিচ্ছি। জি দেন, সমস্যা নেই। ভাইয়া, ফরিদ ভাই আপনার একটা ডিজাইনের প্রপার হয় নাই, আপনি যেটুকু বলছো অতটুকুর কাজটা করেন নাই। সো আপনি যেটুকু করলে বেটার হয় অতটুকুই করেন। আপনার প্রত্যেকটা ডিজাইন অ্যাকচুয়ালি ভালো হয় আসসালামু নাই ভাই, আলাইকুম। শুধু শুধু সময় নষ্ট করে লাভ নাই। আপনি যতটুকু আমি বলবো অতটুকুর মধ্যে ফলো আপ করে করেন, ওটা বেটার হবে। ভাই দেখেন জিমেল অ্যাড্রেসটা পাঠিয়ে দিচ্ছি। আসসালামু আলাইকুম। ওকে, ওয়ালাইকুম সালাম। জি ভাইয়া, আমি তো পেন টুল দিয়ে করছি, ব্যাক টুল দিয়ে করি নাই আজ 5টা। পেন টুল দিয়ে করলে আপনার ওইটাতে এরকম এবড়ো থেবড়ো হওয়ার তো কথা না। আমি বুঝতেছি না কেন হচ্ছে। আর আমি মানে ল্যাপটপ থেকে শেয়ার করতে পারতেছি না, মানে হচ্ছে না, ওটা ফাইল খুঁজে পাচ্ছি না। যখন এমবিসি যা শেয়ার দিব ওটা আসে না, মানে খুঁজে পাই না যে সেভ করলে কি শেয়ার সেভ দিবেন আসে না, হয় আমি না। বুঝিনি। এই যে ফটোশপের আমাদের কাজগুলা, হচ্ছে প্রথমে হচ্ছে পাওয়ার পয়েন্ট যে ফটোশপ। প্রেজেন্টেশন আছে না। আচ্ছা ভাই, আমি এটা নিয়ে পরে ইউআই ইউএক্স নিয়ে পরে কথা বলতেছি, আগে আপুটা দেখে নিই। আমি বলি আপু, আপনি কোথায় সেভ জি, করছেন সেটা তো আগে আপনার বের করতে হবে আগে। আপনি ফটোশপে গেলেন, ফাইল থেকে এক্সপোর্ট, ফাইল ডেস্কটপে থেকে সেভ এক্সপোর্ট, করি। এক্সপোর্ট থেকে এক্সপোর্ট অ্যাজ, তারপর আপনি যে জি কোনো জি, ফরম্যাটে নিলেন, আপনি যখন সে- এক্সপোর্ট দিবেন হ্যাঁ, ওইখান থেকে দেখেন আপনি কোথায় সেভ করতেছেন। যেমন আমি যেখান থেকে সেট করে দিই ডেস্কটপ, ঠিক আছে? আমার তো ডেস্কটপে হয়, কিন্তু যখন মানে শেয়ার দিতে যাই তখন আসে না টোটালি। কি জি, প্রবলেম বুঝতেছি না। এটা হচ্ছে সেভ আসলে আপনি আমাকে স্ক্রিন রেকর্ড করে একটু দিন, ঠিক আছে? তাহলে আমি দেখবো না। জি আচ্ছা, ঠিক আছে। ওকে। এই তো, এই তো বিষয়। তাহলে তো আপনাদের হোমওয়ার্কও শেষ, দেখা শেষ, বুঝলাম। এখন কথা হচ্ছে যে আপনার যাদেরকে যা বললাম সেই জিনিসগুলো আপনার একটু প্রপার ভাবে ফলো আপ করবেন। এই কাজটা ভালো হয়েছে আসলেই, এটা আপনি চাইলে পুরোটা কমপ্লিট করতে পারতেন, ঠিক আছে? কমপ্লিট করে ফেলেন, এগুলো করা উচিত। যেগুলো দিব কারেকশন এগুলো ভাইয়া ওইটা করে ফেলেন। কালার, ওটা হচ্ছে কালার দেওয়া আছে, সাদাটাই কালার দিয়েছি, কারণ ওটা হচ্ছে রোড টাইপের আর কি। কিন্তু মাটির কালার তো ভাই সাদা হয় না, ওই কালার ফলো সাদা, করবেন না। বেশি সাদা হয়ে গেছে। হ্যাঁ, এটা একটু চেঞ্জ করে দিবেন, একটু চেঞ্জ করে দিবেন তাহলেই হবে। এই তো। আর কারো কোনো কোশ্চেন আছে? আর কারো কোনো কোশ্চেন থাকলে করতে পারেন। ওকে, সো আপনাদের হোমওয়ার্ক থাকবে, আমি বলি
আপনাদের হোমওয়ার্ক থাকবে হচ্ছে আপনারা স্টাইলিশ কিছু টেক্সট ডিজাইন করবেন, যেমন আমি একটা নর্মাল টেক্সট কিন্তু একটু প্লেফুল বলতে হচ্ছে একটু ফুলানো টুলানো টাইপের ফন্ট বলে আর কি ওগুলাকে, ওই টাইপের ফন্টে কনভার্ট করে দেখাইছি। সো আপনার মাল্টিপল ফন্ট নিয়ে ওটাকে কাস্টম চেঞ্জ করে আপনি হচ্ছে আমাকে হোমওয়ার্ক সাবমিট করবেন, ঠিক আছে, মেইলে দিবেন। আর পেন টুল দিয়ে আপনারা কন্টিনিউয়াস প্র্যাকটিস করতে থাকেন, প্র্যাকটিসটা থামায়েন না, না হলে হচ্ছে সমস্যা আর কি, পেন টুল ভুলে যাবেন। ওকে, এখন বিষয়টা হচ্ছে আপনাদের কোর্স মডিউল যেহেতু এতটুক, এটা অ্যাকচুয়ালি এখানে আরো কিছু অ্যাড করা উচিত ছিল। নেক্সট ক্লাসটা ইন্টারেস্টিং, ফটো এডিটিং এর তো নেক্সট ক্লাসটা ইন্টারেস্টিং, তো সমস্যা নেই। আচ্ছা ভাই, আজকে তো একটু ইয়া অ্যাকচুয়ালি বিষয়গুলো ভালো লাগতেছে না, সো আমরা হচ্ছে আজকের ক্লাসটা এখানে অফ রাখি। আমি নেক্সট ক্লাসে ইনশাল্লাহ আপনাদের সাথে বাকি ইয়াগুলো আলোচনা করবো, ঠিক আছে? ওকে ভাই ভাইয়া, হোমওয়ার্ক গুলো হচ্ছে হোয়াটসঅ্যাপ গ্রুপে লিখে দিলে বেটার হয়। কোনটা? হোমওয়ার্কটা হোমওয়ার্কটা যদি আমি হোয়াটসঅ্যাপ গ্রুপে লিখে দেই, তাহলে সবাই কি করবে জানেন? শর্টকাটে সবার আগে গিয়ে হোমওয়ার্কটা কিভাবে করতে হবে সেটা নিয়ে রিসার্চ করবে। যারা ক্লাস রেকর্ডিং শেষ পর্যন্ত দেখবে এবং লাস্ট মোমেন্টে গিয়ে হোমওয়ার্কের বিষয়টা জানবে তারাই করবে, ঠিক আছে? রাইট। এন্ড ক্লাস করে রেকর্ডিং দেখে আপনি অ্যাটেন্ড নাই, আপনি ক্লাস করছেন, লাস্ট মোমেন্টে গিয়ে জানছেন না যে হচ্ছে হোমওয়ার্ক কি, এটা সবাই কষ্ট করে জানবে, আমি কেন দিব? না ঠিক আছে স্যার, থ্যাংক ইউ স্যার। আমি তো বলেই দিছি, ঠিক আছে? সবাই তাহলে ভালো থাকেন, আজকে এই পর্যন্তই থাকলো। ওকে ওকে, ভাইয়া, আল্লাহ ভালো হাফেজ। থাকবেন, আল্লাহ হাফেজ, আসসালামু দোয়া থাকলো। আসসালামু আলাইকুম। জি ভাইয়া, দোয়া করবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।